জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা শুরু করি আমি। তো আজকে আমরা শুরুতে দেখবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা। এখন ইন্টিগ্রেশন বেসিক্যালি কিভাবে আসছে এটা যদি একটু রিক্যাপ করি। সাপোজ তোমার কাছে একটা ফাংশন আছে, আর তুমি চাচ্ছ এটাকে x1 থেকে x1 থেকে x2 পর্যন্ত এটার মানে ফাংশনটার সাথে x অ্যাক্সিস যে এরিয়াটা ফর্ম করতেছে সেটার এরিয়া জানতে চাচ্ছ তুমি x1 টু x2 এই এই ইন্টারভ্যালে। আচ্ছা, এটা কিভাবে বের করা যায়? বের করার উপায় হচ্ছে ইন্টিগ্রেশন। হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ এক্স। সো ইন্টিগ্রেশন আমরা বেসিক্যালি যেটা করি, এই এরিয়াটাকে অনেকগুলো ছোট ছোট এরিয়ায় ভাগ করে ফেলি। সাপোজ এখানে x1 পয়েন্ট, এটা সামান্য একটু দূরে আরেকটা পয়েন্ট নেই। সো এটা হয়ে গেল কি x1 প্লাস এইচ, যেখানে এইচ হচ্ছে কি এই দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্সটা। তো এই ক্ষেত্রে এখানে যে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছেন, এটা ট্রাপিজিয়াম কেন হয়েছে? কারণ আমরা ইন্টারভেলটা এত ছোট নিয়েছি যে এইটাকে মানে এখানে যে কার্ভটা আছে এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো এটা বেসিক্যালি একটা ট্রাপিজিয়ামের মতো চিন্তা করা যায়। সেক্ষেত্রে এটার এরিয়া কি হবে? এটার এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু যে প্যারালাল যে দুইটা লাইন থাকে তাদের সাম। সো এটা যেহেতু এফ এক্স, তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে, এই পয়েন্টে এফ ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ এক্স ওয়ান, এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে এফ এক্স ওয়ান প্লাস এইচ টাইমস এদের মাঝে যে ডিস্টেন্সটা আছে, এদের মাঝে ডিস্টেন্সটা কত? এইচ। ঠিক আছে। সো এইচটা এখানে বেসিক্যালি কি, এইচটা আসলে ডেল এক্স, এক্স এর যে চেঞ্জটা। তো এই সেন্সে আমরা এফ এক্স ওয়ান প্লাস এইচ কে বলতে পারি এফ ডেল এক্স। তাহলে এরিয়াটা কি হচ্ছে এখানে? এইচ ওভার টু টাইমস এফ এক্স ওয়ান প্লাস এফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স। আর এইচটা বেসিক্যালি কি ডেল এক্স, সো লেখা যায় এইভাবে। আচ্ছা, এখন আমরা তো এই একটা ছোট একটা স্ট্রিপের এরিয়া পেলাম। এখন সম্পূর্ণ এরিয়া যদি বের করতে চাই তাহলে কি করা লাগবে? এখানে এরকম সিমিলার অনেক স্ট্রিপ নেওয়া লাগবে। ঠিক আছে, অনেকগুলো স্ট্রিপে এটাকে আবার ডিভাইড করা লাগবে, সিমিলার স্ট্রিপ। এরপর সবগুলোকে যোগ করা লাগবে। ঠিক আছে। সো টোটাল এরিয়া কি আর পাবো? সবগুলো স্ট্রিপের এরিয়াকে যোগ করা লাগবে। অল স্ট্রিপ এরিয়া। ঠিক আছে, যেটা হচ্ছে কি তাহলে সামেশন কি হবে? ডেল এক্স ওভার টু, এরপরে কি আছে এফ এক্স ওয়ান এক্স, এটা সাপোজ এক্স আই প্লাস এফ এক্স আই প্লাস ডেল এক্স। ঠিক আছে। সো আই ইকুয়াল হচ্ছে কত হবে? হচ্ছে সাপোজ এটাকে যদি ডিভাইড করো তাহলে এটা হয় ফার্স্ট পয়েন্টটা, আর এটা মনে করো 100 নম্বর পয়েন্ট। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে 99টা ইন্টারভেলে ডিভাইড হচ্ছে, তাহলে আই ইকুয়াল হচ্ছে 0 টু 100। এখন ডেল এক্স যেহেতু খুবই ছোট, যেহেতু ডেল এক্সটা হচ্ছে ডেল এক্স টেন্স টু 0, সো এটাকে আমরা চাইলে ডেল এক্সটাকে ডিএক্স লিখতে পারি। আচ্ছা, এরপর কি আছে এফ এক্স আই প্লাস ডেল এক্স। এখন ইন্টারভেল যেহেতু খুবই ছোট, সো এই দুটাকে আসলে ইকুয়াল
অ্যাপ্রক্সিমেট করা যায়। সেক্ষেত্রে কি আসতেছে এখানে, ডেল এক্স ওভার টু, এটা হয়ে যায় এফ এক্স আই, আর এটা হয়ে যায় কি এফ, এটাও সেম এফ এক্স আই হয়ে যায়, সামেশন আই ইকুয়াল 0 টু 100। আচ্ছা, এখন যেহেতু স্ট্রিপগুলো সব কন্টিনিউয়াস, সো এই সাইনটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, কি হয়ে যায়, এরকম ইন্টিগ্রাল সাইন হয়ে যায়। আর এটা কি হয়ে যায়, এফ এক্স ডিএক্স। ঠিক আছে, আই এর যে ইফেক্টটা আছে সেটা আমরা কোথায় নিয়ে আসি, লিমিটের জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, লিমিটের জায়গায় নিয়ে আসি, এফ এক্স এর ভ্যালু কত হবে, এক্স ওয়ান থেকে এক্স টু। সো আই গেস এটা বুঝতে পারছো ইন্টিগ্রেশনটা কিভাবে আসছিল, যেটা আমরা আগের অনেক কোর্সে দেখে আসছি। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে কোনো একটা ইন্টিগ্রেশন ইভ্যালুয়েট করতে দিই, তুমি হয়তো সহজেই পারবা, যেমন সামেশন এফ এক্স এক্স ডিএক্স, তুমি বলে দিতে পারো এক্স স্কোয়ার বাই টু। এরপর হচ্ছে যদি লিমিট দিয়ে দিই 0 টু 1, তাহলে এটা কি হবে, 0 টু 1। ঠিক আছে, সো এটা হয়তো ইজি দেখাচ্ছে, কিন্তু সাপোজ আমি তোমাকে এরকম কিছু একটা দিলাম, যেমন তোমাদের ল্যাব শিটে একটা দেয়া আছে, টি কিউব ওভার ই টু দি পাওয়ার টি মাইনাস 1 ডিটি। সো এটাকে যদি ইভ্যালুয়েট করতে যায়, এটা কিন্তু অ্যানালিটিক্যালি পসিবল না। আবার যেগুলো অ্যানালিটিক্যালি পসিবল, সাপোজ রুট ট্যান এক্স ডিএক্স, এটাও ইভ্যালুয়েট করা যায় অ্যানালিটিক্যালি, মানে তুমি হাতে কলমে করতে পারো, কিন্তু তোমার অনেক সময় দরকার হবে, অনেক লেংদি প্রসেস এটা। সো এটা সহজ করার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা ডিভাইস ইউজ করতে পারি। ঠিক আছে, সো ডিভাইস যখন ইউজ করবো আমাকে অবশ্যই নিউমেরিক্যাল টেকনিক ইউজ করা লাগবে। আমি কিন্তু ডিভাইসে ওইসব ফর্মুলা ইউজ করতে পারবো না যে এক্স ডিএক্স হলে এক্স স্কোয়ার ওভার টু হয়, বা কখন ই টু দি পাওয়ার জেড টাইমস জেড স্কোয়ার টাইমস জেড ডিজেড, এটা যদি হতো তাহলে কি করতাম, জেড স্কোয়ারকে আমরা অন্য একটা ভ্যারিয়েবল ধরে নিতাম। এটা হচ্ছে হাতে কলমে করার জন্য ঠিক আছে, বাট এগুলা আমি চাইলে ডিভাইসে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না, কারণ আমার যে কম্পিউটার আছে, কম্পিউটার খালি কি বুঝবে, সে 0 আর 1 বুঝে, সে খালি ডিজিট বুঝে। ঠিক আছে, সে খালি ডিজিট বুঝতে পারে। সো যদি আমি ডিভাইসে ইমপ্লিমেন্ট করতে যাই ইন্টিগ্রেশনটাকে, সেক্ষেত্রে আমার অবশ্যই নিউমেরিক্যাল টেকনিকের প্রয়োজন হবে। ঠিক আছে, সো ইন্টিগ্রেশনের জন্য নিউমেরিক্যাল টেকনিক দরকার কি, ফার্স্ট হচ্ছে যে সব ইন্টিগ্রেশনকে অ্যানালিটিক্যালি ইভ্যালুয়েট করা যায় না। ঠিক আছে, অ্যানালিটিক্যালি ইভ্যালুয়েট করা যায় না। আরেকটা সমস্যা কি, আমাদের ডিভাইস আছে, ডিভাইস হচ্ছে কি, ডিভাইস শুধু ডিজিট বুঝে, বুঝতে পারছো। সো এই ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল টেকনিক ইউজ করা লাগবে। সো নিউমেরিক্যাল টেকনিক ফর ইন্টিগ্রেশন, এটা আমাদের দরকার হবে। তো এই ক্ষেত্রে তিনটা খুবই পপুলার ইন্টিগ্রেশন টেকনিক আছে। একটা হচ্ছে ট্রাপেজয়েডাল রুল, আরেকটা হচ্ছে সিমসন্স 1/3 রুল, আর লাস্টে যেটা হচ্ছে এটাও সিমসনের 3/8 রুল। ঠিক আছে, সো ফার্স্টে আমরা ট্রাপেজয়েডাল রুলটা দেখি। ট্রাপেজয়েডাল রুলে যেটা করা হয়, যে সাপোজ তোমার একটা ফাংশন আছে, এফ এক্স ডিএক্স। এটা বেসিক্যালি ইন্টিগ্রেশন যেভাবে আসছে ওভাবেই করি আমরা। ফার্স্টে আমার লিমিট যেটা x1 থেকে যদি x2 থাকে, এটাকে আমরা অনেকগুলো সাব ইন্টারভ্যালে ডিভাইড করব।
ঠিক আছে, অনেকগুলো সাব ইন্টারভেলে ডিভাইড হতে থাকবে। তো এটা x1, সাপোজ দুইটা মানে ইন্টারভেলটা হচ্ছে h, ঠিক আছে, ইন্টারভেল যদি h হয় তাহলে এখানে একটা ট্রাপিজিয়াম পাচ্ছি। এই ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে, হাফ টাইমস h টাইমস f। এটা হচ্ছে সাপোজ এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে f1, এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে f1, এটা হচ্ছে f2। সো এটা যদি হয় তাহলে এই স্ট্রিপের এরিয়া কি হবে, হাফ টাইমস h টাইমস f1 প্লাস f2, ঠিক আছে। আচ্ছা, এর পরের স্ট্রিপের এরিয়া কি হবে, পরের স্ট্রিপের এরিয়া হাফ টাইমস h টাইমস, এটা ছিল f1, এটা ছিল f2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে f3, ঠিক আছে। সো এখানে হবে f2, f2 হচ্ছে কেন, কারণ এই পয়েন্টের ভ্যালুটা কি, ফাংশনের ভ্যালু f2, এই পয়েন্টে কি ছিল, f1 ছিল, ঠিক আছে। সো f2 প্লাস f3। আচ্ছা, এই পয়েন্ট এরপরে যদি এই স্ট্রিপটা নিই, এটার এরিয়া কি হবে, এর এরিয়া হবে হাফ টাইমস h টাইমস f2, সরি f3 প্লাস এটার ভ্যালু সাপোজ f4, ঠিক আছে। সো এটা হচ্ছে f4। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, এরিয়াটা হাফ টাইমস h/2, আর কি থাকবে, f1 আছে, f2 কত হবে, f2 এর কোএফিসিয়েন্ট এখানে 2 হবে, কিন্তু কারণ এখানেও f2 আছে, এখানেও f2 আছে। সো এটা হবে 2 f2, এরপরে 2 f3, আর লাস্টে কি আছে, f4। সো এখানে যদি খেয়াল করো যে লাস্ট দুইটা পয়েন্টের কোএফিসিয়েন্ট হবে 1, আর মাঝখানে যে পয়েন্টগুলো থাকবে তাদের কোএফিসিয়েন্ট হবে 2, ঠিক আছে। সো এভাবে চাইলে আমরা ইন্টিগ্রেশন বের করতে পারি কোন একটা ফাংশনের x1 টু x2 fx dx। এটা কি আসছে, সামেশন, সামেশন না দিয়ে এভাবে দেখায় নর্মালি, h/2 টাইমস f1 ফার্স্ট পয়েন্টের ফাংশনের ভ্যালু, এরপর হচ্ছে কি 2f2 প্লাস 2f3 প্লাস ডট ডট ডট, লাস্টে যে ভ্যালুটা থাকবে তার কোএফিসিয়েন্ট হবে 1, ঠিক আছে। লাস্টে যে ভ্যালুটা থাকবে তার কোএফিসিয়েন্ট হবে 1। সো এটা ছিল ট্রাপেজয়েডাল রুলটা। এখন এটাকে যদি আমরা কোডে ইমপ্লিমেন্ট করি, দেখি কি আসে। কোডটা তোমাদের গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড করা আছে। তো এখানে দেখো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি, যেটা হচ্ছে কি ট্রাপেজয়েডাল রুলটা ইমপ্লিমেন্ট করবে। তো এখানে হচ্ছে কি তোমাকে ফাংশনটা পাঠাতে হবে, এফ হচ্ছে ফাংশন, এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে লোয়ার লিমিট, কিউটা হচ্ছে এখানে আপার লিমিট, আর এইচটা হচ্ছে যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা আছে, ঠিক আছে, বা ইন্টারভেল বেসিক্যালি। সো এখানে আমরা যেটা করেছি যে ফার্স্টে আমরা এই ফাংশনে কি ইনপুট নিয়েছি, এফ মানে ফাংশনটা, লোয়ার লিমিট, আপার লিমিট, এরপর হচ্ছে ইন্টারভেল। এরপর একটা ভেক্টর ক্রিয়েট করছি যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। সো এটা যদি ফাংশনটা হয়, এটা হবে কি, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এল এক্স অ্যাক্সিসে, এই পয়েন্টের ভ্যালু হবে এল প্লাস 2h, এল প্লাস এইচ, এভাবে করে এটা ইউ পর্যন্ত যাবে। তো এখানে দেখো এই পয়েন্টটা, এইটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি কিন্তু f1,
ঠিক আছে, এটা বেসিক্যালি f1, এটা বেসিক্যালি কি f2, আর এই পয়েন্টে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে মানে y কোঅর্ডিনেটের ভ্যালুটা, এটা হচ্ছে fn। তো এখানে যেটা করেছি যে একটা ভেক্টর ক্রিয়েট করে নিয়েছি x অ্যাক্সিস বরাবর। এরপর হচ্ছে ওই ভেক্টরগুলোতে আমরা ফাংশনের ভ্যালুগুলো হচ্ছে কি fx কে কল করে, মানে ওই ফাংশন যেটা ছিল ওটাকে কল করে f1 f2 এই ভ্যালুগুলো পাচ্ছি। এরপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছি 2 1 এগুলো হচ্ছে মাল্টিপ্লায়ার, এখানে যে 2 আছে বা 1 আছে এগুলো হচ্ছে সব মাল্টিপ্লায়ার। তো আমাকে এখন একটা মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্স ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্স হচ্ছে এখানে যে কোএফিসিয়েন্ট গুলো দেখতে পাচ্ছি ওইগুলো নিয়ে যে ভেক্টরটা তৈরি করতে পারি। সো এখানে কি কি কোএফিসিয়েন্ট আছে? 1 আছে, এরপর 2 আছে, 2 এটা চলতেই থাকবে যতক্ষণ না আমি এন্ড পয়েন্টটাতে যাচ্ছি, ঠিক আছে, মানে x এর একদম লাস্ট পয়েন্টটাতে যাচ্ছি। x এর একদম লাস্ট পয়েন্টে মাল্টিপ্লায়ার ভ্যালু হবে 1, ঠিক আছে। তো এখানে যেটা করছি মাল্টিপ্লায়ার 1, বেসিক্যালি 1 ইন্ডেক্সে 1 স্টোর করছি, এরপর আছে 2 টু লেংথ x মাইনাস 1, মাঝের পয়েন্টগুলোতে 2 স্টোর করছি, এরপরে শেষ পয়েন্ট যেটা আছে লেংথ x কি রিটার্ন করে, লাস্ট ইন্ডেক্সটা রিটার্ন করে। সো আমরা পাচ্ছি কি লাস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু 1, এটা অ্যাসাইন করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে কি s ইকুয়াল এটা h/2 টাইমস সামেশন অফ মাল্টিপ্লায়ার টাইমস f, ঠিক আছে। সো এটা যেটা করতেছে যে f যেটা আছে এটার সাথে মাল্টিপ্লায়ারটাকে ম্যাট্রিক্সটাকে গুণ দিচ্ছে। সো আমরা আলটিমেটলি এই ফাংশনটা পাচ্ছি s এখানে h/2 টাইমস f1 প্লাস 2 f2 প্লাস 2 f3 এভাবে করে প্লাস fn। আচ্ছা, এটা ছিল ট্রাপেজয়েডাল রুল। এরপরে যেটা আছে, আচ্ছা ট্রাপেজয়েডাল রুলটা কি সবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একদম বেসিক রুলটা যেটা আমরা দেখে আসছি। আচ্ছা, আই গেস সবারই ক্লিয়ার হয়েছে। সো এরপরে যেটা আছে সিমসনস 1/3 রুল। আচ্ছা, ট্রাপেজয়েডাল রুলের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধরো কোন একটা শার্প একটা পিক আসলো, ঠিক আছে, কোনো শার্প একটা পিক আসলো, তাহলে সে ধরতে পারবে না কিন্তু। সেই ক্ষেত্রে আমরা যে এরিয়াটা পাবো, এরিয়াটা হচ্ছে এই ট্রাপেজিয়ামের এরিয়াটা পাবো, কিন্তু অ্যাকচুয়াল এরিয়া কিন্তু আরো বেশি হবে, ঠিক আছে। সো ট্রাপেজয়েডাল রুলটা এটাকে ক্যাপচার করতে পারে না। এরকম ডিসকন্টিনিউটি থাকলে, মানে ডিসকন্টিনিউটি না, মানে এরকম কোনো শার্প কোনো পিক থাকলে সেটা ক্যাপচার করতে পারে না। তো এটার জন্য আমরা আরেকটা নিউমেরিক্যাল টেকনিক ইউজ করি, যেটা হচ্ছে সিমসন 1/3 রুল। এটা বেসিক্যালি যেটা করে একটা পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করে নেয় 3টা পয়েন্টের মধ্যে f(x). সাপোজ এটা হচ্ছে তোমার ফাংশনটা, সে যেটা করবে এই ফাংশন থেকে এখানে সাপোজ একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, ঠিক আছে। সো ও যেটা করবে এই 3টা পয়েন্টের মধ্যে একটা পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করে নেবে, একটা পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছে, পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, যেহেতু 3টা পয়েন্ট আছে, যদি 2টা পয়েন্ট থাকতো তাহলে আমরা কি পেতাম, একটা স্ট্রেট লাইন পেতাম। সো যদি 3টা পয়েন্ট থাকে আমরা হচ্ছে একটা পলিনোমিয়াল, মানে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল পাবো, ঠিক আছে। সো এখানে যে আমরা গ্রিন কাপটা দেখতে পাচ্ছি সেটার ইকুয়েশন কি হবে, ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে। তো ট্রাপেজয়েডাল রুলের সাথে সিমসন 1/3 রুলের পার্থক্য কি? ট্রাপেজয়েডাল রুলটা 2টা পয়েন্ট নিয়ে কাজ করতো কোন একটা স্ট্রিপে, আর সিমসন 1/3 রুল যেটা আছে সেটা হচ্ছে 3টা পয়েন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। সে 3টা পয়েন্টকে একটা পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করে, এরপর ওইটার বেসিসে সে এরিয়াটা ইভালুয়েট করে। তো দেখি কিভাবে করা যায় এটা।
সাপোজ এখানে কোন একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এটা সাপোজ 0, এখানে ইন্টারভ্যাল যদি h হয় তাহলে এটা হবে h, এটা হবে -h, ঠিক আছে? ইন্টারভ্যাল হচ্ছে কত? ইন্টারভ্যাল বলতে বোঝাচ্ছে দুইটা পয়েন্টের মাঝে যে এক্স অ্যাক্সিসের ডিসটেন্সটা আছে, এটা হচ্ছে h। তো সিম্পসন ওয়ান থার্ড রুলে ফার্স্ট আমরা কি করবো, এই তিনটা পয়েন্টকে একটা পলিনোমিয়ালে অ্যাপ্রক্সিমেট করে নিব। সো এটাকে একটা পলিনোমিয়ালে অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি, ঠিক আছে? তো পলিনোমিয়ালের ইকুয়েশনটা কি হবে? পলিনোমিয়াল ইকুয়েশন এটা হবে ax² প্লাস bx প্লাস c, যেহেতু আমার তিনটা পয়েন্ট আছে, ঠিক না? কারণ যদি দুইটা পয়েন্ট থাকতো তাহলে আমরা কি পেতাম? দুইটা পয়েন্ট থাকলে আমরা স্ট্রেট লাইন পেতাম, তিনটা পয়েন্ট থাকলে অবশ্যই একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল পাবো। আচ্ছা, তো এরপর যেটা করব, এটার এরিয়াটা বের করা লাগবে। এরিয়া এটা অ্যানালিটিক্যালি বের করে দেখি কি হয়। -h2h ax² প্লাস bx প্লাস c dx, এটার এরিয়া ক্যালকুলেট করলে কি আসবে? আচ্ছা, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত? ax³/3, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু bx²/2, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু cx, এটা হচ্ছে কত? -h2h। আচ্ছা, তো এই পলিনোমিয়াল আন্ডারে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা পাবো সেটা। তো এটা কত আসবে? যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে পাচ্ছি ah³/3 প্লাস bh²/2 প্লাস ch, এটা হচ্ছে -h2h ছিল। তো সরি, h এরপরে হচ্ছে মাইনাস কি হবে এখানে? -ah³/3, যেহেতু আমার লোয়ার লিমিট কি ছিল? -h ছিল। এরপরে এখানে কি পাবো? প্লাস bh²/2 প্লাস ch পাবো, c -h পাবো, c -h। সো আই হোপ এতটুকু বোঝা গেছে। তো এরপর এটাকে যদি ইভালুয়েট করি কি আসবে? 2ah³/3, এরপরে এটা তো কাটাকাটি চলে যাবে, বাকি কি থাকবে? 2ch। তো এখন যদি আমি h/3 কমন নিই তাহলে কি থাকে এখানে? h/3 কমন নিলে 2ah² থাকবে, আর এখানে থাকবে আই গেস 6c, ঠিক আছে? সো আমরা এরিয়া পেলাম এটা। এখন এ আর সি এগুলো তো জানা নেই, সো আমরা আসলে এটা দিয়ে ইন্টিগ্রেশনটা করতে পারবো না। তো আমাদের কিছু নোন ভ্যালু দরকার। তো নোন ভ্যালু বের করি। সাপোজ আমাদের তো f0টা জানা আছে, এই পয়েন্টে যে f এর ভ্যালু f0 এটা জানা আছে। কেমনে? এটার কারণ আমরা এটাকে একটা পলিনোমিয়াল দিয়ে ইন্টারপোলেট করেছিলাম, সেটা হচ্ছে কি ax² প্লাস bx প্লাস c। সো এখানে কি আসবে? এই পয়েন্টটাতে c আসবে ভ্যালু, এরপরে fh, এটাতে কি আসবে? fh, এটাতে এটা আসবে ah² প্লাস bh প্লাস c। এরপরে এই পয়েন্টটা যেটা আছে এইখানে পাবো কি? f-h পাবো, f-h, যেটা হচ্ছে কত? যেটা হবে ah² মাইনাস bh প্লাস c। এখন এই ভ্যালুগুলো কিন্তু আমার জানা আছে, f0, fh, f-h, এটা কিন্তু নো, কারণ ফাংশনটা আমি জানি।
তো এখন আমাকে হচ্ছে এ সি এই দুটোকে রিপ্লেস করা লাগবে, এইচ তো জানা আছে। তো রিপ্লেস কিভাবে করা যায়, এখানে দেখো কি আছে, এখানে কিন্তু বিএইচ আছে, এখানে মাইনাস বিএইচ আছে। সো এটাকে এই দুটোকে যদি যোগ করি এফ এইচ আর হচ্ছে এফ মাইনাস এইচ, এই দুটোকে যদি যোগ করি তাহলে বিএইচ স্কোয়ার কাটাটি চলে যাবে, সরি বিএইচটা কাটাটি চলে যাবে, আর এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার যোগ হয় 2h স্কোয়ার হবে, সি আর সি যোগ হয় 2c হবে, ঠিক আছে। সো এফ এইচ প্লাস এফ মাইনাস এইচ যদি দুইটা যোগ করি তাহলে কি আসে, 2a এইচ স্কোয়ার আসবে, এরপরে কি আসবে 2c আসবে, ঠিক আছে। কিন্তু এখানে তো 6c আছে, তাহলে কি করা লাগবে, তাহলে হচ্ছে f0 যেটা ছিল সেটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, 2a এইচ স্কোয়ার প্লাস পাবো 2c প্লাস 4c, মানে 2h স্কোয়ার প্লাস 6c কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এখন এরিয়াটা কি লেখা যায়, এখন এরিয়াটা লেখা যায় h/3 টাইমস এখানে যেটা হবে এফ এইচ প্লাস 4f0 প্লাস এফ মাইনাস এইচ, ঠিক আছে। সো আমরা এখন এরিয়াটা পেয়ে গেলাম ওই স্ট্রিপটার। তাহলে এখন ওভারঅল পিকচারটা দেখি কি হবে। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত এরিয়াটা জানতে চাচ্ছি বা ইন্টিগ্রেশনের ভ্যালুটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে xn, ঠিক আছে। এটা হচ্ছে x1, এটা হচ্ছে xn। তো এখানে সাপোজ কি আছে, x2 আছে, এখানে x3 আছে, ঠিক আছে। এদের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে h, ডিস্টেন্সটা হচ্ছে h। তো এখানে যে একটা স্ট্রিপ পেয়েছি এটার এরিয়াটা কি হবে, তিনটা পয়েন্ট নিয়ে, কিন্তু কারণ হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুল এটা তিনটা পয়েন্ট নিয়ে কাজ করে। সো আমি এখানে যে এরিয়াটা পেয়েছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি এই স্ট্রিপ এরিয়াটা, ঠিক আছে। সো এটার ভ্যালু হচ্ছে কি, স্ট্রিপ এরিয়া এর ভ্যালু হচ্ছে h/3 টাইমস এই পয়েন্টের x এর ভ্যালু যেহেতু x1, সো y এর ভ্যালু কি হবে f(x1) প্লাস এখানে খেয়াল করো মাঝের যে পয়েন্টটা ছিল f0টা কিন্তু মাঝের পয়েন্ট, মাঝের পয়েন্ট যেটা আছে তার কোএফিশিয়েন্ট কিন্তু 4 হয়, ঠিক আছে। সো এখানে কি পাবো, 4 টাইমস এটা যদি x2 চিন্তা করো তাহলে এই পয়েন্টটা হবে f(x2), ঠিক আছে। এটা কি ছিল f(x1), তো এখন কি পাবো এখানে 4f(x2), এরপরে এই পয়েন্টে কি পাবো, এই পয়েন্টে হচ্ছে লাস্টের পয়েন্টের কোএফিশিয়েন্ট কত ছিল, 1 ছিল কিন্তু। সো লাস্টে কি পাবো, এটা f, এটা যদি x3 হয় এখানে পাবো f(x3) এই পয়েন্টে y এর ভ্যালুটা। সো এটা আসছে f(x3). আচ্ছা, এরপর টোটাল এরিয়াটা কিভাবে পাবো, সবগুলো স্ট্রিপ যোগ করা লাগবে। সবগুলো স্ট্রিপ যদি যোগ করি তাহলে কি আসবে, h/3 টাইমস f(x1) প্লাস 4f(x2) প্লাস f(x3), ঠিক আছে। এটা তো প্রথম স্ট্রিপের এরিয়া ছিল, পরের স্ট্রিপের এরিয়া কি হবে f(x3), কারণ x3 পয়েন্টটা কিন্তু ফার্স্ট স্ট্রিপটা লাস্ট পয়েন্ট, বাট সেকেন্ড স্ট্রিপটা ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সো এটার কোএফিশিয়েন্ট এই কারণে 1 হচ্ছে, প্লাস কি হবে, প্লাস 4f(4), ঠিক আছে। এরপরে কি থাকবে f(x5), এরপর আবার f(x5), এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এবং সর্বশেষ লাস্ট যে টার্মটা আসবে সেটা হচ্ছে কি f(xn), ঠিক আছে, f(xn). তো এটাকে যদি আমি জেনারেলাইজ করে লিখি তাহলে আমার এরিয়াটা কি আসে, এরিয়াটা আসে h/3 টাইমস f(x1)
প্লাস হচ্ছে 4f(x2) প্লাস এটা কিন্তু 2f(x3), ঠিক আছে, কারণ কি এই দুটো যোগ হয়ে যাচ্ছে f(x3) প্লাস 4f(x4) প্লাস এভাবে চলতে থাকবে এবং সর্বশেষ কি পাবো, f(xn) পাবো, ঠিক আছে। সো আমি যদি রিক্যাপ করি, আমার ট্রাপেজয়েডে একটা মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্স ছিল। সো ওটা কি ছিল, ফার্স্টের পয়েন্ট আর লাস্টের পয়েন্টটা 1 হতো, মাঝখানে সব পয়েন্টের কি থাকতো, মাঝখানে সব পয়েন্টের 2 থাকতো। এখানে আমরা কি পেয়েছি, সিম্পসন 1/3 রুলে, সিম্পসনস 1/3 রুলে ফার্স্টের পয়েন্টটা 1 দেখতে পাচ্ছি, ফার্স্টের পয়েন্টের কোএফিসিয়েন্ট 1, লাস্টের পয়েন্টের কোএফিসিয়েন্ট কি তাও 1, কিন্তু আগে যেমন সব জায়গায় 2 ছিল, এখানে কিন্তু সব জায়গায় 2 না, এখানে হচ্ছে কি 4 2 4 2 4 2 এভাবে অল্টারনেট করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 4 2 4 2 4 2 এভাবে করে যাচ্ছে কিন্তু। সো এখানে কিন্তু মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সিম্পসন মেথডে আমরা হচ্ছে 3টা পয়েন্ট নিয়ে কিন্তু এরিয়াটা ইভ্যালুয়েট করেছি, ঠিক আছে। সো সিম্পসন মেথড অ্যাপ্লাই করার জন্য আমার অবশ্যই নাম্বার অফ পয়েন্টস অড হওয়া লাগবে, ঠিক আছে, নাম্বার অফ পয়েন্টস অড হওয়া লাগবে, মানে n+1 হতে হবে অবশ্যই, ঠিক আছে, 2n+1 হতে হবে। যদি অড না হয় তাহলে কি সমস্যা, আমরা 2টা পয়েন্ট নিয়ে তো ইভ্যালুয়েট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো আই গেস এটা বোঝা গেছে। তো এটা কোডে যদি যাই আমি এখন, সিম্পসন 1/3 রুলের কোড, এটার ফাংশন স্ট্রাকচারটাও সিমিলার, হচ্ছে ট্রাপেজয়েডের যে ফাংশনটা ছিল ওটার মতে। এই ফাংশনটা কি করছে, ফাংশন একটা ইনপুট নিচ্ছে, এরপর হচ্ছে তার একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে ইন্টিগ্রেশনের, আর হচ্ছে ইন্টারভেল আমি কত নিতে যাচ্ছি, ইন্টারভেল বলতে 2টা পয়েন্টের মাঝে যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, ওইটা কত নিতে যাচ্ছি এটা হচ্ছে ডিফাইন করে দেওয়া লাগবে। এরপর বাকিটা আগের মতো, কিন্তু মাল্টিপ্লায়ারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মাল্টিপ্লায়ার কি হবে, ফার্স্টের পয়েন্টে দেখো, ফার্স্ট পয়েন্টে 1 হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আর লাস্টের পয়েন্টে কি লেংথ এক্স কি রিটার্ন করে, লাস্ট পয়েন্টের ইন্ডেক্স রিটার্ন করে, ঠিক আছে। সো লাস্ট পয়েন্টে কিন্তু কি আসছে, 1 আসছে। মাঝের পয়েন্টগুলোতে কি হবে, এখানে দেখো মাঝের পয়েন্টের মাল্টিপ্লায়ার গুলো ডিটারমিন করার জন্য একটা লুপ চালাতে হবে, ঠিক আছে। সো এটা লুপটা যদি আমি দেখি, শুরুতে হচ্ছে কি ফার্স্ট পয়েন্ট 1, এরপরে লুপে ঢুকবে, লুপের ভ্যালু শুরু হচ্ছে, ভ্যারিয়েবলটা হচ্ছে 2 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, সো মাল্টিপ্লায়ার 2, ঠিক আছে, মানে 2 নম্বর ইন্ডেক্সে কত হবে, 4 হবে। এরপরেরটাতে কি হবে, i+1 আছে, i এর ভ্যালু যেহেতু 2, সো এটা হচ্ছে 3, সো 3 নম্বর ইন্ডেক্সে কি হবে, 2 হবে। এরপর এটা আবার ইনক্রিমেন্ট হবে, মানে লুপ যেহেতু শেষ আবার ইনক্রিমেন্ট হয়ে আবার ফার্স্ট লাইনে যাবে, সো ইনক্রিমেন্ট হয়ে কত হবে, এটা 2 + 2, ঠিক আছে, মানে 4 হবে কিন্তু। সো 4 নম্বর পয়েন্টে কি হবে, মাল্টিপ্লায়ার 4 = 4, ঠিক আছে। সো এখানে 4, i এর ভ্যালু যেহেতু 4, সো মাল্টিপ্লায়ার 5 পাবো, মাল্টিপ্লায়ার 5 এর ভ্যালু কত, 2, ঠিক আছে। সো এটা চলতে থাকবে আনটিল আমি লাস্ট পয়েন্টটাতে যাচ্ছি, ঠিক আছে। লাস্ট পয়েন্টে যদি চলে যায় তাহলে লুপটা কি হয়ে যাবে, লুপটা ব্রেক হয়ে যাবে এবং আমি এই পয়েন্টে চলে আসবো। সো এখানে যেটা আছে মাল্টিপ্লায়ার লেংথ এক্স, এটা বেসিক্যালি হচ্ছে লাস্ট পয়েন্টটা, লাস্ট পয়েন্টের ভ্যালু কত অ্যাসাইন করছি, 1 অ্যাসাইন করছি, ঠিক আছে। সো মাল্টিপ্লায়ারে আমার এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা স্টোর করে রাখছি। আর এফ এ কি স্টোর আছে, এই অ্যাপটাতে আছে f1 f2 f3 f4 f5 এভাবে করে fn, ঠিক আছে। এরপর যেটা করছি, এই দুটাকে গুণ করছি, গুণ করে সাম করছি, ঠিক আছে। সো গুণ করে সাম করলে কি হবে, f1 + 4f2 + 2f3 + 4f4 এভাবে করে +fn, ঠিক আছে। এবং এর সাথে কি কি মাল্টিপ্লাই করছি, h/3, ঠিক আছে। সো তাহলে এই ফাংশনটা কি ইমপ্লিমেন্ট করছে, সিম্পসনের 1/3 রুলটা ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, তো আমাদের লাস্ট যে
লাস্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে সিম্পসন 3/8 রুল। আচ্ছা, সো সিম্পসন 3/8 রুলে যেটা হয়, 3/8 রুলে যেটা হয়, আমরা হচ্ছে 1/3 রুলে 4টা পয়েন্ট নিয়ে কাজ করেছিলাম, সরি 3টা পয়েন্ট নিয়ে কাজ করেছিলাম। ট্রাপেজয়েডালে 2টা পয়েন্ট নিয়ে, এখানে হচ্ছে আমরা 4টা পয়েন্ট নিয়ে কাজ করব। আমরা হচ্ছে 4টা পয়েন্ট নিয়ে কাজ করব, 1 2 3 4। এখানেও প্রসেসটা সেম। আমরা যেটা করব যে এই 4টা পয়েন্টের মধ্যে একটা পলিনোমিয়ালকে অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল ইন্টারপোলেট করব এই 4টা পয়েন্ট দিয়ে। সো এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট। এখানে যেটা হবে, এটা সাপোজ 0.5h, এটা হবে কি 1.5h। ডিসটেন্সটা দেখো তাহলে কত হয়ে যায়, 1, কিন্তু 1h। এই পয়েন্টটা সাপোজ হচ্ছে মাইনাস 1.5h, সরি 0.5h, নেগেটিভ 0.5h। আর এই পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 1.5h। এখানে আমরা 4টা পয়েন্ট নিয়েছি, 4টা পয়েন্টের মধ্যে আমরা একটা পলিনোমিয়াল কি করব, ইন্টারপোলেট করব। ঠিক আছে, একটা পয়েন্ট দিয়ে পলিনোমিয়াল ইন্টারপোলেট করব আমরা। সো ওইটা হচ্ছে কত অর্ডারের হবে এই পলিনোমিয়ালটা? যেহেতু এখানে 4টা পয়েন্ট আছে, তাহলে এখানে পলিনোমিয়ালটা অবশ্যই 3rd অর্ডারের হবে। ঠিক আছে, পলিনোমিয়াল হচ্ছে যতটা পয়েন্ট, মানে যদি আমি ইন্টারপোলেট করি সেক্ষেত্রে যতটা পয়েন্ট আছে তার থেকে এক অর্ডার কম হয়। ঠিক আছে, সো এটা হবে a x কিউব প্লাস b x স্কোয়ার প্লাস cx প্লাস d, এই টাইপের। এখন এটা আবার আগের মতোই, আমরা হচ্ছে এই যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপটার এরিয়া বের করা লাগবে। এই স্ট্রিপটার এরিয়া কি হবে, মাইনাস 1.5h টু 1.5h। এরপরে ভিতরে কি থাকবে, a x কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d dx। এটাকে ইভ্যালুয়েট করা লাগবে। এরপর হচ্ছে কি, এখানে h এর ভ্যালুটা বসাতে হবে। ঠিক আছে, সো এটা কি হবে, এখানে a x টু দি পাওয়ার 4/4 প্লাস হচ্ছে b x কিউব ওভার 3 প্লাস c x স্কোয়ার ওভার 2 প্লাস dx। লিমিট হচ্ছে মাইনাস 1.5h টু 1.5h। সো h এর ভ্যালু এরপর যদি বসাই দিই তাহলে কি বাকি থাকবে, এখানে যদি ভ্যালুগুলো ইনপুট করি তাহলে b 3 কিউব ওভার 3 কিউব h ওভার 2 কিউব টাইমস 3 থাকতেছে। এরপরে কি থাকবে, এরপরে থাকবে এটা, এই টার্মটা থাকবে d টাইমস, আচ্ছা এখানে 2 হবে, 2 টাইমস কি আসবে, এটা x এর ভ্যালু হচ্ছে 1.5h। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে আর আমি যখন লিমিটটা বসাবো তখন হচ্ছে কি 1.5h এর জন্য একটা ভ্যালু পাবো, মাইনাস 1.5 এর জন্য একটা ভ্যালু পাবো। সো দুটো যদি মাইনাস করি কি আসে, যেহেতু এই টার্ম দুটো সিমিলার আসবে, মানে যেখানে কি আছে ইভেন পাওয়ার আছে ওই টার্মগুলো সিমিলার আসবে, সো ওইগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। বাকি কি থাকবে, x কিউব টার্ম আর dx টার্মটা থাকে। এবং এই দুটো কি হবে, যেহেতু দুইটার জন্য যোগ হচ্ছে সো এখানে 2 আসতেছে, তো এটা কি হবে d টাইমস 2 টাইমস 3h ওভার 2। তাহলে এটা হচ্ছে h ওভার 8 এখন কমন নেব। 3h ওভার 8 যদি কমন নিই তাহলে কি থাকবে, আচ্ছা এখানে কিন্তু h কিউব হবে। ঠিক আছে, h কিউব হবে এখানে যেহেতু কিউব ছিল। আচ্ছা 3h ওভার 8 যদি কমন নিই তাহলে কি বাকি থাকে, 8/3 টাইমস
2 স্কোয়ার টাইমস কি থাকবে 3 স্কোয়ার থাকবে এখানে, আর এখানে থাকবে কি বি এইচ স্কোয়ার থাকবে। এরপরে এখানে যেটা হবে 8/3 টাইমস ডি টাইমস 3h, ঠিক আছে। সো কি আসে আলটিমেটলি 3h/8, এখানে থাকবে 3 টাইমস 2 6 আই গেস। সিক্স বি এইচ স্কোয়ার প্লাস 8 DH। তো এখানেও সেম আগের মতোই বি আর ডি এই দুটা ভ্যালু তো আমরা জানি না, তাহলে আমরা কিভাবে করবো এটা? আমাদের নোন ভ্যালু যেগুলো আছে ওইগুলোর রেসপেক্টে বি আর ডি কে এক্সপ্রেস করা লাগবে। তো ফার্স্টে কি নোন ভ্যালু আছে এফ 0.5h, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। এফ 0.5h কে বের করবো এ 0.5h হোল কিউব, যেহেতু এটাকে আমরা একটা পলিনোমিয়ালে ফিট করেছিলাম, ফিট না ইন্টারপোলেট করেছিলাম। সো এই পয়েন্টের ভ্যালুগুলো আমরা জানতে পারবো, আর যেহেতু আমাদের ফাংশনটাও জানা আছে, সো এটা অবশ্যই নোন ভ্যালু প্লাস বি টাইমস 0.5h হোল স্কোয়ার প্লাস সি টাইমস 0.5h প্লাস ডি। সো এরকম চারটা ভ্যালু পাবো আমরা, এফ 0.5h মাইনাস 0.5h, এরপরে কি এফ মাইনাস 1.5h, এফ 1.5h। তো এরপর যেটা করব যে এই নোন ভ্যালুগুলো দিয়ে আমরা বি আর ডি কে রিপ্লেস করব। তো আমি ডেরিভেশনটা পুরোপুরি দেখাচ্ছি না, আমি এন্ড রেজাল্টটা দেখাচ্ছি। পোস্টটা কিন্তু সেম, 1/3 রুলে যেভাবে করেছিলাম ঠিক সিমিলারই। তো এই ক্ষেত্রে আমরা যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে 3h/8, এখানে যে টার্মটা ছিল ওটা রিপ্লেস হয়ে যাবে f of 1, ঠিক আছে, f of 1, এরপরে থাকবে 3f2 প্লাস 3f3 প্লাস f4, ঠিক আছে। এখানে f1 f2 f3 f4 এগুলো কি এই পয়েন্টে y এর ভ্যালু, ঠিক আছে। f1 এই পয়েন্টে y এর ভ্যালু কি f2, এই পয়েন্টে y এর ভ্যালু f3, এই পয়েন্টে y এর ভ্যালু f4, ঠিক আছে। সো এখানে কোএফিশিয়েন্ট গুলো দেখো, ফার্স্টের পয়েন্ট আর লাস্টের পয়েন্টের কোএফিশিয়েন্ট কিন্তু 1, মাঝখানের পয়েন্টের কোএফিশিয়েন্ট হচ্ছে 3। তো এটা কিন্তু স্ট্রিপ এরিয়া, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিপ এরিয়া। তাহলে টোটাল এরিয়া কি হবে? টোটাল এরিয়া হবে সব এখানে যতগুলো স্ট্রিপ আছে সবগুলো সামেশন। সো সামেশন যদি করি কি পাবো, এটা সাপোজ এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিপ f3 প্লাস 4, পরের স্ট্রিপের জন্য f4 হবে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সো এটার কোএফিশিয়েন্ট হবে 1, এরপরে f5 হচ্ছে মাঝের পয়েন্ট হবে, তাহলে তার কোএফিশিয়েন্ট হবে 3, f6 হবে মাঝের পয়েন্ট, তাহলে তার কোএফিশিয়েন্ট হবে 3, আর f7 হবে লাস্ট পয়েন্ট, সো এটা কোএফিশিয়েন্ট হবে 1। এর পরের স্ট্রিপের জন্য কি হবে, f7টা আবার ফার্স্ট পয়েন্ট হবে, ঠিক আছে। সো এইভাবে করে যেতে থাকবে, এবং লাস্ট পয়েন্টটা অবশ্যই কি হবে, কোএফিশিয়েন্ট 1 হওয়া উচিত, ঠিক আছে। সো এখানে যে কোএফিশিয়েন্টগুলো নিয়ে আমরা একটা মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্স করেছিলাম, ওইটা যদি 3/8 রুলের জন্য ইভালুয়েট করি তাহলে কি আসে 1 3 3, এরপর f4 আর f4 আছে, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে কত হয়ে যাবে 2, এরপরে আবার 3 3 2, ঠিক আছে। একটা প্যাটার্ন কিন্তু আছে এখানে। সো 1 3 3 2 3 3 2, এরপর আবার 3 3 2, এভাবে করে লাস্টের পয়েন্ট যেটা হবে তার কোএফিশিয়েন্ট হবে 1। সো এটা যদি এখন আমরা কোডে ইভালুয়েট করি,
দেখো এটা হচ্ছে সিম্পসন থ্রেড রুলের ফাংশনটা। তো এখানে যেটা আছে যে আগের মতে ফাংশন ইনপুট নিচ্ছে, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট, ইন্টিগ্রেশন আপার লিমিট, এরপর হচ্ছে ইন্টারভেলের সাইজ কেমন হবে সেটা ইনপুট দিচ্ছি। এখানে যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে একটা ভেক্টর ক্রিয়েট করছি যেখানে আমি এফটাকে ইভালুয়েট করব। এরপর হচ্ছে মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্সটা ডিফাইন করছি। ঠিক আছে, মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এটা কিন্তু যতটা এফ থাকবে ততটা মাল্টিপ্লায়ার থাকবে, কিন্তু কতটা কোফিশিয়েন্ট, যেহেতু মানে এটা হচ্ছে কোফিশিয়েন্টগুলোর একটা ম্যাট্রিক্স। সো এটা ফার্স্টের ভ্যালুটা কি 1, ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 1। এরপর সেটা লুপে লুপে প্রবেশ করবে। সো লুপে যখন এন্ট্রি করবে তখন আই এর ভ্যালু কত 2, সো মাল্টিপ্লায়ার 2 এর ভ্যালু হচ্ছে 3। এরপর আই প্লাস 1 বলতে কি বোঝায়, আই প্লাস 1 হচ্ছে যেহেতু আই এর ভ্যালু 2, সো আই প্লাস 1 এর ভ্যালু হবে 3, তো মাল্টিপ্লায়ার 3 তে ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, এরপরে আই প্লাস 2, আই এর ভ্যালু এখন কত হচ্ছে 2, সো 2 প্লাস 2 হচ্ছে 4, সো 4 এ কত হবে 2। এরপরে এটা আবার ইনক্রিমেন্ট করবে কত, ইনক্রিমেন্ট কিন্তু 3। ঠিক আছে, সো ফার্স্ট প্রথমবার যখন লুপটা এক্সিকিউট হবে এরপরে যে আয়ের ইনক্রিমেন্ট কত হবে 3, সো পরের 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 এক্সিকিউশনে আয়ের ভ্যালু হয়ে যাবে 2 প্লাস 3 অর 5। সো মাল্টিপ্লায়ার 5 এর ভ্যালু কত 3, মাল্টিপ্লায়ার 6 এর ভ্যালু কত তাও 3, মাল্টিপ্লায়ার 7 এর ভ্যালু কত 2। সো এভাবে করে লুপটা চলতে থাকবে এবং যখন হচ্ছে একদম এন্ড পয়েন্টে পৌঁছে যাবে তখন লুপটা ব্রেক করবে। লুপটা ব্রেক করে এই পয়েন্টে মানে লুপটা এন্ড হয়ে যাবে, লুপের কাজ শেষ। এরপর হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে। তো এই লাইনে দেখো এখানে হচ্ছে লেংথ এক্স আছে, লেংথ এক্স হচ্ছে কি এন্ড পয়েন্টের ইন্ডেক্স। ঠিক আছে, এন্ড পয়েন্টের ইন্ডেক্স। সো এন্ড পয়েন্টের ইন্ডেক্সে আমরা ইন্ডেক্স যেটা আছে ওই পজিশনে আমি কি বসাতে যাচ্ছি 1 বসাতে যাচ্ছি। ঠিক আছে, সো লাস্টের ভ্যালুটা 1। এরপরে এটা আগের মতো অ্যাজ ইকুয়াল 3h/8, এটা যেটা করছে মাল্টিপ্লায়ারের সাথে এফকে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করছে। সো এফটা কি এখানে, এফটা হচ্ছে f1, f2, f3, এরপরে f4। ঠিক আছে, এইভাবে করে করে fn। সো যদি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করো তাহলে কি হবে f1 টাইমস 1, সো f1। এরপর হচ্ছে কি f2 টাইমস 3, সো 3f2। এরপরে f3 টাইমস 3, সো যেটা হচ্ছে 3f3। এরপরে f4 টাইমস 2, সো এটা হচ্ছে 2f4। এভাবে চলতে থাকবে এবং লাস্টে কি হচ্ছে fn। সো আমি আমার এরিয়াটা এখানে পেয়ে গেছি 3h/8। কিন্তু সিম্পসন 3/8 এর রুলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে দেখো পয়েন্ট কয়টা লাগছে, এখানে কিন্তু 4টা পয়েন্ট লাগছে। ঠিক আছে, সো এইটা যদি তুমি মানে তুই যদি এই পদ্ধতিটা এক্সিকিউট করতে চাও তোমার নাম্বার অফ পয়েন্টস হতে হবে কত, নাম্বার অফ পয়েন্টস হওয়া লাগবে আই গেস 3n প্লাস 1। ঠিক আছে, বা কত হয়, মিনিমাম তো 4টা পয়েন্ট লাগবে। ঠিক আছে, সো যদি দুটো স্ট্রিপ নাও সেক্ষেত্রে পয়েন্ট কয়টা আসবে, দুটো স্ট্রিপ নিলে 1 2 3 4, এটা ফার্স্ট স্ট্রিপ। সেকেন্ড স্ট্রিপের ক্ষেত্রে এটা ফার্স্ট পয়েন্ট 5 6 7। ঠিক আছে, ফার্স্ট স্ট্রিপ, এটা হচ্ছে কি সেকেন্ড স্ট্রিপ, হচ্ছে ফার্স্ট স্ট্রিপ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড স্ট্রিপ। সো দুটো স্ট্রিপ নিয়ে যদি তুমি ইভালুয়েট করো সেক্ষেত্রে তোমার পয়েন্ট কয়টা লাগছে 7টা লাগছে কিন্তু। ঠিক আছে, সো এখানে এই মেথডে একটা বড় একটা প্রবলেম হচ্ছে, এখানে নাম্বার অফ পয়েন্টসটা ইচ্ছা মতো নেওয়া যায় না। এটা এটা ভালো একটা লিমিটেশন আছে। এটা কি হতে হবে, অবশ্যই নাম্বার অফ পয়েন্টসটা 3n প্লাস 1 হতে হবে। সো এটা হতে মিনিমাম হতে পারে 4, এরপরে কি 7, এরপরে মেবি 10। ঠিক আছে, সো এটা একটা সমস্যা আছে এই মেথডটা। আচ্ছা, এখন আমরা ফাংশনটা দেখলাম, তো এখন হচ্ছে এটা ইভ্যালুয়েট করি। ইভ্যালুয়েটের জন্য দেখো অ্যানালিটিক্যাল ফাংশন নামে একটা ডট এম ফাইল দেওয়া আছে। সো আমাদের ফাংশনগুলো কি আকারে থাকতে পারে, অ্যানালিটিক্যাল ফাংশন, আরেকটা হতে পারে ট্যাবুলার ডেটা।
তো ফার্স্ট আমরা অ্যানালিটিক্যাল ফাংশনের জন্য দেখি। এখানে যেটা করেছি ফার্স্ট, এটা তো সব ম্যাটার করে দেয়াই লাগে। এরপর হচ্ছে আমরা যে ফাংশনের ইন্টিগ্রেশন করতে যাচ্ছি সেটা ডিক্লেয়ার করেছি ইনলাইন ফাংশন, এটা এফ অ্যাট এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি বোঝাচ্ছে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে -1 থেকে, লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 1, আর ফাংশনটা হচ্ছে কি dx ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা গেল। এরপর হচ্ছে h হচ্ছে 3 ইন্টু 10⁻², ঠিক আছে। h হচ্ছে কত, h হচ্ছে h হচ্ছে 3 ইন্টু 10⁻, এখানে ই দ্বারা বেসিক্যালি 10 এর পাওয়ারকে বোঝে, ঠিক আছে, 10⁻²। সো এইচটা আগে যেটা বলেছিলাম এটা হচ্ছে কি ইন্টারভ্যালের সাইজটা। সাপোজ এখানে একটা পয়েন্ট নিয়েছো, এখানে আরেকটা পয়েন্ট নিয়েছো, সেই দুইটা পয়েন্টের মাঝে এক্স অ্যাক্সিসে যে ডিফারেন্সটা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারভ্যালটা। এরপরে হচ্ছে আমরা তিনটা মেথডেই ফিট করে দেখছি আমার ফাংশনটাকে যে কোনটাতে কেমন ভ্যালু আসে। তো এখানে কি কি ইনপুট দেওয়া লাগছে, ফাংশনটা ইনপুট দিচ্ছি, লোয়ার লিমিট ইনপুট দিচ্ছি, আপার লিমিট ইনপুট দিচ্ছি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে, আর এইচ হচ্ছে কি ইন্টারভ্যাল সাইজটা। সো আমি তিনটা মেথডেই মানে তিনটা ফাংশনকে কল করছি আমার যে প্যারামিটার গুলো আছে সেগুলো দিয়ে। আচ্ছা, সো দেখি কি আসে। তো এখানে আচ্ছা ফার্স্টে 3 ইন্টু 10⁻²ই রাখি, তো এটা দিলাম। আচ্ছা, তো এখন এটাকে আমি রান দিই। এখন দেখো ভ্যালু কি কি আসছে তিনটা মেথডে। তিনটা মেথডে কিন্তু সিমিলার আসছে অলমোস্ট। ট্রাপেজয়েডাল রুলে আসছে, ট্রাপেজয়েডাল রুল থেকে আসছে 1.5606, সিম্পসন 1/3 রুল থেকে আসছে কত 1.5607, 3/3 রুল থেকে আসছে, 3/8 রুল থেকে আসছে 1.5607, ঠিক আছে। সো যেহেতু তিনটা মেথডেই আমার প্রসেসটা ঠিক আছে, আর এটা যদি তুমি মানে আরো ডিজিট দেখতে চাও তাহলে এটা করতে পারো, পার্সেন্টেজ পয়েন্ট, সাপোজ তুমি 6 ডিজিট পর্যন্ত দেখতে যাচ্ছ, %.6 এটা অ্যাড করতে পারো ফাংশনে। তোমরা এগুলো ট্রাই করে দেখো, ঠিক আছে, তোমাদের সিমিলার ভ্যালু আসে কিনা। ওকে, তো 1/3 আর 3/8 রুলে 1 2 3 4 5 6 6 ঘর পর্যন্ত কিন্তু সেম ডিজিটই আসছে, কিন্তু এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে ট্রাপেজয়েডাল রুলে। এটা হচ্ছে কত, ফার্স্ট প্রথম 4টা ঘর মিলছে, ঠিক না, পরের দুটো কিন্তু মিলছে না। আচ্ছা, তো এরপরে যে ম্যাটল্যাবের কিছু বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে, ম্যাটল্যাবের কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো হচ্ছে ইন্টিগ্রেট করতে পারে। তো এখানে আমি যেটা করেছি ম্যাটল্যাব বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, এটা হচ্ছে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে। তোমরা যদি ল্যাব টেস্ট হয় তোমরা কিন্তু এরকম বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবে না। আচ্ছা, সো এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল, এটা হচ্ছে ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, ম্যাটল্যাবের
বিল্ট ইন ফাংশন ফর ইন্টিগ্রেশন। আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে ট্রাপস, এটাও একটা ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন যেটা হচ্ছে ট্রাপেজয়েডাল রুলটা ইমপ্লিমেন্ট করে। তো এখানে কি কি ইনপুট দেওয়া লাগে, এখানে ফাংশন ইনপুট দেওয়া লাগে, এল ইনপুট দেওয়া লাগে, আর হচ্ছে কি লোয়ার লিমিটে ইনপুট দেওয়া লাগে, আর হচ্ছে আপার লিমিটে ইনপুট দেওয়া লাগে, আর ইন্টারভেল যেটা আছে সেটা আসে নিজে থেকে গেস করে নেয়। তো এটা যদি রান দিই দেখি কি কি আসে। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 1.5708, ঠিক আছে, এটা হচ্ছে মোর অ্যাকুরেট। এটা থেকে আমরা কি আইডিয়া পাচ্ছি, আমাদের রেজাল্টটা কিন্তু শুধুমাত্র দশমিকের পর প্রথম ঘরটা ঠিক আছে, পরের ভ্যালুগুলো কিন্তু ঠিক নাই। ঠিক আছে, কারণ কি আমরা এখানে এ যেটা চুজ করেছিলাম এটা কিন্তু এটা একটা আরবিট্রারি ভ্যালু চুজ করেছি। তো এটা যত ছোট হয় সিমুলেশন অ্যাকুরেসি তত ভালো হওয়ার কথা, কিন্তু সবসময় এটা কিন্তু হয় না আবার। ঠিক আছে, আচ্ছা এখন অন্য একটা ভ্যালু নিয়ে দেখি কেমন আসে। সাপোজ এটা ভ্যালু চেঞ্জ করে 3 ভ্যালু চেঞ্জ করে 1 দিলাম, এখন রান দিয়ে দেখি। এখন হচ্ছে একটা এরর দেখাচ্ছে। এররটা কেন দেখাচ্ছে কেউ কি বলতে পারবা? এরর কি দেখায় এখানে, অ্যারেস হ্যাভ ইনকম্প্যাটিবল সাইজেস ফর দিস অপারেশন, এরর ইন সিমসন 3/8 ট্রু। ঠিক আছে, সো এররটা কেন আসছে, এররটা বেসিক্যালি আসছে আমরা আগে যেটা ডিসকাস করেছিলাম যে 3 রুলের ক্ষেত্রে নাম্বার অফ পয়েন্টস এটা কিন্তু অবশ্যই 3n+1 হওয়া লাগবে। ঠিক আছে, মানে 4, 7, 10 এরকম কিছু ডিসক্রিট ভ্যালু অ্যাকসেপ্টেবল। তো এইখানে আমি যে এইচ এর ভ্যালুটা দিয়েছি এটার ফলে কি হচ্ছে, নাম্বার অফ পয়েন্টসটা চেঞ্জ হয়ে গেছে, নাম্বার অফ পয়েন্টসটা এখন 3n+1 ফরম্যাটে নাই। সো আমরা এখন কি পাবো না, 3/8 রুল দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না। আচ্ছা এটা চেঞ্জ করে এখন 3e-4 দিয়ে দেখি তো কেমন আসে। আচ্ছা আগে ছিল -2, এখন হয়েছে -4। এখন চেঞ্জ করার ফলে দেখো কত ডিজিট পর্যন্ত সেম আসছে, এখন কিন্তু 3 ডিজিট পর্যন্ত ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, তিনটা মেথডে 3 ডিজিট পর্যন্ত ইমপ্রুভ হয়েছে। আচ্ছা যদি 3 থাকতো, 3 × 10⁻³ তাহলে কেমন হতো? তাহলে কিন্তু প্রথম ডিজিট পর্যন্ত সেম থাকতো, পরের গুলো সেম থাকতো না অলমোস্ট। সো এটা ছিল হচ্ছে অ্যানালিটিক্যাল ফাংশনের জন্য। আচ্ছা এরপর আমি বলেছিলাম আমাদের ডেটা কি হতে পারে, ট্যাবুলার ডেটা হতে পারে। সাপোজ তোমাকে এক্স দিয়ে দিল আর হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে দিল, ডিসক্রিট ডেটা, কন্টিনিউয়াস ডেটা না। তো এই ক্ষেত্রে কি করা যায়, একটা তো মেথড হচ্ছে আমরা চাইলে ইন্টারপোলেট করতে পারি, যেটা হচ্ছে আমরা আগের এক্সপেরিমেন্টে করেছিলাম ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি দেখি আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 0.2। ঠিক আছে, এইচ এর ভ্যালু হচ্ছে কি দুইটা পয়েন্টের মাঝে এক্স অ্যাক্সিসের যে ডিসটেন্সটা থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে 0.2। এটা হয়তো আমরা ইন্টারপোলেট করা ছাড়া ইভ্যালুয়েট করতে পারবো এই মেথড। এখানে এখানে জাস্ট কি চেঞ্জ করা লাগবে। ফর এক্সাম্পল ট্রাপেজয়েডাল রুলে আমাদের এফটা এখন আর ইভ্যালুয়েট করা লাগছে না, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। 3/8 রুলেও এটা ইভ্যালুয়েট করা লাগছে না, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। 1/3 রুলেও এটাকে ইভ্যালুয়েট করা লাগছে না, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। যেহেতু এখানে কোনো অ্যানালিটিক্যাল ফাংশন নেই, সো আমাকে fx এটা দেওয়ার দরকার নেই। এখন যদি এই কোডটা রান দিই দেখি কি আসে। ফার্স্টে সবকিছু ক্লিয়ার করে নিলাম, এরপর হচ্ছে এক্স আর এফ ইনপুট দিলাম, এরপর হচ্ছে আমি ইন্টিগ্রেশনগুলো ইভ্যালুয়েট করছি। আচ্ছা এখন যদি ডিসপ্লে করি দেখি কি আসে। সো ট্রাপেজয়েডাল রুলে আসছে 31.7517, 1/3 রুলে আসছে 31.64, 3/8 রুলে আসছে 30.00। তো অ্যাকচুয়ালটা কি হবে, অ্যাকচুয়ালের জন্য আমি যেটা করছি আবার আগের মতো ইন্টিগ্রাল বিল্ট ইন ফাংশনটা ইউজ করছি।
আর এই ক্ষেত্রে তো জানোই এগুলো যেহেতু ডিসক্রিট ডেটা ছিল, আমাকে হচ্ছে ইন্টারপোলেশন দিয়ে এটাকে কন্টিনিউয়াস করা লাগবে। সো কন্টিনিউয়াস না, বেসিক্যালি একটা ফাংশন জেনারেট করা লাগবে। সো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে কত, 31.64। আমি দেখতে পাচ্ছি এখানে 1/3 রুল যেটা আছে সেটা কিন্তু অ্যাকুরেট আসছে এই কেস, অলমোস্ট অ্যাকুরেট আসছে এই কেসে। এখানে 1/3 রুলটাই নর্মালি হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল। ট্রাপেজয়েডাল রুলও ঠিক আছে। 3/8 রুল একটু সমস্যা হয়, সেটা হচ্ছে এটা নাম্বার অফ পয়েন্টসটা অলওয়েজ একটা ফরম্যাটে হওয়া লাগে 3n+1, আর এটা মাঝে মাঝে অ্যাকুরেট আসে না, ঠিক আছে। যেমন এখানে কিন্তু ভালোই এরর আছে। আচ্ছা, সো আই গেস এতটুকু ক্লিয়ার হয়েছে। এখানে ট্যাবুলার ডেটা আমরা দেখেছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তার মধ্যে কোনো কনফিউশন আছে কারো? আমি একটু রিক্যাপ করি তাহলে। আমরা শুরু করেছিলাম ট্রাপেজয়েডাল রুল দিয়ে। এটার ক্ষেত্রে এরিয়াটা কি হতো, ইন্টিগ্রেশনের ভ্যালুটা h/2 টাইমস f1 প্লাস হচ্ছে কি 2f2 প্লাস হচ্ছে 2f3, এভাবে করে fn পর্যন্ত যাবে। সিম্পসন 1/3 রুলে কি হয়, সিম্পসনস 1/3 রুল, এটার ক্ষেত্রে অ্যাজ এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে h/3। এখানে চেঞ্জটা আসে কিন্তু, আর কোথায় চেঞ্জ আসে, মাল্টিপ্লায়ারে চেঞ্জ আসে। এখানে ট্রাপেজয়েডাল রুলে ফার্স্টের পয়েন্টের কোফিশিয়েন্ট 1 থাকতো, লাস্টের পয়েন্টের কোফিশিয়েন্ট 1 থাকতো, মাঝখানের পয়েন্টগুলোর কোফিশিয়েন্ট হচ্ছে 2। সিম্পসন 1/3 রুলে যেটা হবে যে ফার্স্টের পয়েন্টের কোফিশিয়েন্ট 1, কিন্তু মাঝখানের পয়েন্টগুলো হচ্ছে 4 2, ঠিক আছে। 1 4 2 4 2 4 2 এভাবে করে রিপিট হবে, ঠিক আছে। 1 4, এরপর হচ্ছে কি 2 f3, এভাবে করে যাবে, এবং লাস্টের পয়েন্টের কোফিশিয়েন্ট কিন্তু 1 হবে, ঠিক আছে। 1/3 রুল বেসিক্যালি আসছে এইটা থেকে, h/3 যেহেতু আছে এটা থেকে। আচ্ছা, আরেকটা যেটা আছে সিম্পসনস 3/8 রুল। এখানে যেটা হয় যে 3h/8 হয়, এটা থেকে বেসিক্যালি 3 নামটা আসছে। সো f1 এখানে যেটা হয় 3f2, এটা একটু ইজি, 3f3, এটা হচ্ছে 4f4, ঠিক আছে। 4f, সরি 4 না 2 হতো, 2f4 প্লাস ডট ডট প্লাস fn, ঠিক আছে। ট্রাপেজয়েডাল রুলের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কি হতো, মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্স, একটা হতো 1 2 2 2 এভাবে করে 1। 1/3 রুলে এটা কি, 1/3 রুলে এটা কি হয়, মাল্টিপ্লায়ার ম্যাট্রিক্সটা 1 4 2 4 এভাবে করে যাবে, এবং লাস্টের কোফিশিয়েন্ট হবে 1। এরপর হচ্ছে 3/8 রুল, এটার ক্ষেত্রে মাল্টিপ্লায়ারের ভ্যালু হবে 1 3 3 2 ডট 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 1 3 3 2 1 3 3 2 এভাবে করে যাবে, লাস্টের ভ্যালু হবে 1, ঠিক আছে। 1 4 2 4, এরপর হবে কি 4 2, এরপর এটা 1 3 3 2 3 3 2 এভাবে করে যাবে, ঠিক আছে। আর ট্রাপেজয়েডাল মেথড আমরা কি করতাম, একটা ট্রাপেজয়েড অ্যাজিউম করে নিতাম, এক্ষেত্রে নাম্বার অফ পয়েন্টস এর উপর কোনো লিমিটেশন থাকতো না, এটা যে কোনো কিছু হতে পারতো। 1/3 মেথডে আমরা কি করি, 1/3 মেথডে আমরা একটা
মানে সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালকে ইন্টারপোলেট করি তিনটা পয়েন্টের মধ্য দিয়ে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ফর্মেটে থাকতো। আচ্ছা, এখানে হচ্ছে নাম্বার অফ পয়েন্টস হতো কত, নাম অফ পয়েন্টস এটা হতো 2n + 1 মানে বেজোড়, ঠিক আছে, অড নাম্বার, 1 না সরি, আর 3 এরপর হচ্ছে কত 3 5 7 এরকম হতে পারতো। তবে সবচেয়ে স্ট্রিক্ট লিমিটেশন আছে 3/8 রুলের ক্ষেত্রে। এখানে আমরা কি করতাম, এখানে একটা এক্স কিউব মানে থার্ড অর্ডার পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করেছিলাম চারটা পয়েন্টের মধ্য দিয়ে, এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি। আর এইটাতে নাম্বার অফ পয়েন্টস কি হতো, নাম্বার অফ পয়েন্টস হতো 3n + 1, ঠিক আছে। সো নাম্বার অফ পয়েন্টসের দিক থেকে এটা বেশি স্ট্রিক্ট 3/8 রুলটা। তো এই স্ট্রিক্ট হওয়ার কারণে এটা একটা সমস্যা আছে। আমরা তো এজ যেটা ছিল এজটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতাম, ঠিক আছে। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট না, এটাকে আমরা অ্যাজিউম করে নিতাম। তো এখানে একটা সমস্যা কি ছিল 3/8 রুলে, যে এইচ এর ভ্যালু হচ্ছে সবগুলো আবার ইনপুট দেওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে কি নাম্বার অফ পয়েন্টস তোমার 3n + 1 এই ফরম্যাটে আসবে না, তাহলে তুমি ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে পারবা না। আচ্ছা, এখন কথা হচ্ছে এইচ এর ভ্যালুটা আমরা কিভাবে ডিটারমাইন করব। তো এইচ এর ভ্যালু যদি কি হয় হাই হয়, তাহলে কি সমস্যা কি, তাহলে হচ্ছে এররও হাই হয়, ঠিক না, এরর হাই। আচ্ছা, এইচ এর ভ্যালু যদি লো হয় তাহলে কি সমস্যা, এইচ এর ভ্যালু লো হলে তো এরর আমরা এক্সপেক্ট করতে পারি লো হবে, বাট সমস্যা যেটা হবে সেটা হচ্ছে কমস গুলো কি কি, এইচ লো হলে এক নম্বর হচ্ছে তোমার মেমোরি বেশি লাগবে, ঠিক আছে। কিন্তু তুমি অনেকগুলো স্ট্রিপে ডিভাইড করছো, সেক্ষেত্রে তোমার মেমোরি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। এখানে হচ্ছে আমরা ছোট একটা ফাংশনকে ইভ্যালুয়েট করছি, সো আসলে এটা আমরা বুঝতে পারছি না যে মানে মেমোরি বেশি লাগলে সমস্যা কি। তুমি যখন একটা বড় কোনো একটা ইকুয়েশন সলভ করতে যাবা, সেক্ষেত্রে তোমার যদি অতিরিক্ত মেমোরি লাগে তাহলে কিন্তু তোমার ডিভাইস এটা সাপোর্ট না করতে পারে, ঠিক আছে। সো এইচ লোদের সমস্যা যেটা বললাম, মেমোরি রিকোয়ারমেন্ট, এটার উপর অনেক প্রেশার পড়বে, ঠিক আছে, মেমোরির উপর অনেক প্রেশার পড়বে। তাহলে এটা আমরা কিভাবে চুজ করব, অপটিমাল ভ্যালু এইচ, হাউ টু চুজ, অপটিমাল ভ্যালু অফ এইচ, ঠিক আছে। এটা আমরা কিভাবে চুজ করতে পারি, এটার জন্য আমরা এখন দেখব অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। আচ্ছা, তোমরা কি আছো, কে একজন রেসপন্ড করো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝতে পারছো, কোন টপিকে কনফিউশন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নাই। তো আমি তাহলে পরের টপিকটা শুরু করছি, যেটা হচ্ছে অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। এটা কেন করছি, যাতে আমার এইচ এর আমি অপটিমাল ভ্যালু বের করতে পারি, ঠিক আছে। সো লেটস স্টার্ট অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন।
আচ্ছা আমি এটা নিয়ে আসি এখানে। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনের কোডটা লেখা আছে। কোডটা যদি এক্সপ্লেন করি, এখানে আবার আগের মতোই ফাংশনটা ইনপুট নিব, লোয়ার লিমিট আপার লিমিট, এরপরে ই আছে, ইটা হচ্ছে কি এরর টলারেন্স, ঠিক আছে, এরর টলারেন্স। এটা অনেকটা আমরা আগের ক্লাসে যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন করেছে ওটার মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে যেটা করছি এইচ ইকুয়াল ইউ মাইনাস এল, তাহলে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইটারেশনে আচ্ছা প্রথমে আমরা যেটা করছি যে আমাকে সাপোজ এগুলো সব হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এক্স অ্যাক্সিস, আমাকে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত ইভালুয়েট করা লাগবে, ঠিক আছে। সো এটা সাপোজ হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা পর্যন্ত এটা আমাকে ইভালুয়েট করা লাগতেছে, মানে এটাকে আমি এইচ ধরে নিয়েছি, ঠিক আছে। সো আমার এইচটা হচ্ছে কত, এইচটা হচ্ছে এল মাইনাস ইউ ফার্স্ট ইটারেশনে, ঠিক আছে। ফার্স্ট ইটারেশন সাপোজ এটাকে আমি 0 দিয়ে ডিনোট করতেছি প্রথম ইটারেশনটাকে, তাহলে এখানে এইচ হচ্ছে কি ইউ মাইনাস এল, তাহলে কি হবে, সাপোজ আমার ফাংশনটা হচ্ছে এটা, এখানে এটা হচ্ছে সাপোজ ইউ, এটা হচ্ছে এইচ, সেটা ঠিকভাবে আঁকি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফার্স্ট ইটারেশনে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। সো আমি এই পুরো যে ইন্টারভেলটা আছে সেটাকে একটা স্ট্রিপ চিন্তা করব, ঠিক আছে। আমার এইচ এর ভ্যালু কি হবে, ইউ মাইনাস এল। তো এটাতে সমস্যা কি, এটাতে নিশ্চয়ই অ্যাকুরেট রেজাল্ট আসবে না, কারণ আমি যদি দেখি এখানে আমি যদি ট্রাপেজয়েডাল মেথডটা চিন্তা করি, তাহলে যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে এরিয়াটা পাবো সেটা হবে বেসিক্যালি এই এরিয়াটা, কিন্তু ঠিক আছে, এই এরিয়াটা। তো এটা কিন্তু অ্যাকুরেট আসছে না, নট অ্যাকুরেট। বোঝা যাচ্ছে প্রথম ইটারেশনে অবশ্যই আমার রেজাল্টটা মানে এরর খুবই হাই থাকবে। আচ্ছা, এর পরের ইটারেশনে যেটা করব আমরা কে ওয়ান, ঠিক আছে, কে ওয়ান, কে ওয়ানে কি করব, আমার এইচটা হবে সেকেন্ড ইটারেশনে এইচটা আমি হাফ করে দিব, ঠিক আছে। সো এটা হবে ইউ মাইনাস এল ওভার টু, তাহলে এখন যেটা হবে আচ্ছা, তো সেকেন্ড ইটারেশনে
সাপোজ এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে ইউ। আমি যেটা করছি আমার সেকেন্ড ইটারেশনে যে পুরো ইন্টারভেলটাকে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার স্ট্রিপ কয়টা হয়ে যাবে? এখন স্ট্রিপ কিন্তু 2টা হয়ে যাবে, ঠিক আছে? স্ট্রিপ এখন 2টা হয়ে যাবে। তাহলে এখন সাপোজ ট্রাপেজয়েড মেথডে আমি যে এরিয়াটা পাবো সেটা হবে বেসিক্যালি এটা। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকুরেসি এখানে এখনো এরর আছে, বাট এর মানে ফার্স্ট ইটারেশন থেকে কি হয়েছে একটু কমেছে, ঠিক আছে? তো হচ্ছে কে ইকুয়াল 1 এর জন্য। আচ্ছা, এরপরে কি হবে? শুরুতে ইউ থেকে এল থেকে ইউ, ঠিক আছে, লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত পুরোটা একটি স্ট্রিপ চিন্তা করেছি। এরপরে কি করেছি? ওই স্ট্রিপটাকে অর্ধেক করে দিয়েছি। এরপরে ওই স্ট্রিপটাকে আবার অর্ধেক করব, ঠিক আছে? তাহলে কয়টা পয়েন্ট হয়ে যাবে এখানে? নাম্বার অফ পয়েন্টস ফার্স্টে 2 ছিল, 2 থেকে কত হয়েছে? 3 হয়েছে। 3 থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে? 6 থেকে কত হচ্ছে? 6 থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? মানে যেটা হবে এখানে ইন্টারভেল কি হতে থাকবে? ইন্টারভেলটা ছোট হতে থাকবে, ঠিক আছে? ছোট হলে অ্যাকুরেসি বাড়তে থাকবে। তো আমি যেটা দেখবো এখানে যে সাপোজ কে ইকুয়াল 1, ঠিক আছে, মানে ফার্স্ট ইটারেশনটাতে কে ইকুয়াল 1 এ আমার সাপোজ i1 আসছে কত? i1 আসছে সাপোজ মনে করো পয়েন্ট 0.8 আসছে, ঠিক আছে? কে ইকুয়াল 2 তে কি হবে? ইন্টারভেল যেটা ছিল সেটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? অর্ধেক হয়ে আমি এখানে আইটা কি পাবো? আই এখন পাবো সাপোজ 0.7 আসছে, ঠিক আছে? সাপোজ 0.7 আসছে। তো আমি প্রিভিয়াসলি কি পেয়েছিলাম? প্রিভিয়াসলি পেয়েছিলাম 0.8, এখন পেয়েছি কত? 0.7। তাহলে এখনো এরর আছে, ঠিক আছে? এররটা হচ্ছে এখানে আমি চেক করছি অ্যাবসলিউট অফ i1 মাইনাস i0, ঠিক আছে? এখানে i1টা কি? i1টা হচ্ছে এরর ফর h/2, ঠিক আছে? আর i0টা কি? এরর ফর h, ঠিক আছে? বা এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে কি নিউ এরর মাইনাস প্রিভিয়াস এরর। নিউ এরর এটা হচ্ছে কি? ইয়েসটা হচ্ছে প্রিভিয়াস এরর। এরপর আমি যেটা করছি অ্যাবসলিউট এরর দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে রিলেটিভ এরর ডিটারমাইন করছে এখানে। সো আমি একটা ওকে থ্রেশহোল্ড দিয়ে দিব যে আমার এররটা হয়তো সাপোজ 10⁻⁻5, মানে 5 ডিজিট পর্যন্ত আমি এরর ফ্রি রাখতে হবে। সো এটা একে আমি বলে দিব এই ফাংশনটাকে। তো সে ওইটা চেক করবে যে আমার এরর কি 10⁻⁻5 থেকে কম হয়েছে কিনা। এখানে কিন্তু যখন আমরা 0.8 আর 0.7 পাচ্ছি তখন কিন্তু এররটা এটা থেকে বেশি হচ্ছে, রিলেটিভ এররটা। তাহলে কিন্তু কি হবে? এটা এই লুপটা আবার চলতে থাকবে, ঠিক আছে? এখানে দেখো একটা হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপটা আবার চলতে থাকবে। তো সাপোজ এটা হতে হতে একটা সময় গিয়ে যদি ইন্টিগ্রেশনের ট্রেনটা দেখি, এটা 0.8 ছিল, এরপরে এইচ অর্ধেক করার ফলে কি হয়েছে? 0.7 হয়েছে। এরপর এইচ যখন আরো অর্ধেক করবো কি হতে পারে? সাপোজ এটা 0.6 হতে পারে। আচ্ছা, এটা 0.875 চিন্তা করো, 0.65 875 0.765 পয়েন্ট হচ্ছে কত? 647। এরপরে হচ্ছে 0.637 0.63 636, ঠিক আছে? 0.6367 সাপোজ। এরপর হচ্ছে কত? 0.6361, ঠিক আছে? সো সাপোজ তুমি এররটা এর ভ্যালুটা বলে দিলা 10⁻³ মানে 3 ঘর পর্যন্ত অ্যাটলিস্ট কনভার্স করা লাগবে, ঠিক আছে? তো এখানে দেখো যখন ইটারেশনটা শুরু হয়েছিল তখন ফার্স্ট ভ্যালু ছিল কত ইন্টিগ্রেশনের? 0.875, পরে 0.765, পরে 0.647,
পয়েন্ট, এরপরে 0.637 হয়েছে, এরপরে আছে কত 0.6376, এরপরে আছে 0.636। এখানে খেয়াল করো যে 3 ঘর পর্যন্ত কি আছে, সেম আছে, ঠিক আছে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত, 3 ঘর পর্যন্ত আমি অ্যাকুরেট ভ্যালু চাই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 ঘর ভ্যালু পর্যন্ত ভ্যালু 3 ঘর পর্যন্ত ভ্যালু সেম দশমিকের পর। সো আমার এররটা এখানে কি হয়ে গেছে, আমার এররটা এখন নেগলিজিবল আমি ধরতে পারি, চাইলে টলারেন্সের ভিতরে আছে। তাহলে আমি এখন মানে লুপটা চাইলে অফ করতে পারি, ঠিক আছে। তাহলে লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তো আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনে কি হয়, ফার্স্ট হচ্ছে আমি একে ফাংশনটা ইনপুট দিব, লোয়ার লিমিটে ইনপুট দিব, আপার লিমিটে ইনপুট দিব, এরপর হচ্ছে এরর টলারেন্সটা ইনপুট দিব। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এখানে h ইকুয়াল ইউ মাইনাস এল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি পুরো ইন্টারভেলটাকে একটা স্ট্রিপ কনসিডার করছি। তো একটা স্ট্রিপ কনসিডার করে আমি একটা এরিয়া পাবো। এরপর আমি কি করব, আমি একটা লুপ চালাবো, ঠিক আছে। তো লুপটা যেটা হচ্ছে while true, মানে এটা চলতেই থাকবে যতক্ষণ এখানে ব্রেক কন্ডিশনটা আসছে। সো লুপের ভিতর যখন যাবে এইচ কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এইচ যদি অর্ধেক হয় তাহলে এখানে স্ট্রিপ ছিল একটা, এইচ অর্ধেক হলে স্ট্রিপ হয়ে যাবে কয়টা, স্ট্রিপ হয়ে যাবে দুইটা, ঠিক আছে। স্ট্রিপ দুইটা হয়ে যাবে। এরপর কি করব, আমি আমার যে কোনো একটা মেথড দিয়ে, ট্রাপেজয়েডাল হতে পারে, সিমসন 1/3 হতে পারে, 3/8 হতে পারে, তিনটা যে কোনো একটা মেথড দিয়ে কি করব, আমি ইন্টিগ্রেশন করবো ওই দুইটা স্ট্রিপের জন্য, ওই দুটো স্ট্রিপের এরিয়া বের করব। সো ওই দুটো স্ট্রিপের এরিয়া যখন বের হবে তখন আমি চেক করব যে এখন এরিয়া যেটা পেয়েছি সেটা আগের ইনিশিয়াল যে, মানে আগের যে এরিয়াটা ছিল ওটা থেকে কম কিনা, ঠিক আছে। মানে ওই দুটার ওটা থেকে, মানে ওই দুটার এররটা কেমন, ঠিক আছে। সো আগে কি ছিল ইনিশিয়ালি দেখো এখানে এইচ ইকুয়াল কি দেয়া আছে, এইচ ইকুয়াল h/2 এর নিচে আই নট ইকুয়াল আয়ন দেয়া আছে, ঠিক আছে। সো এখানে আই নটে কি হচ্ছে, আই নটে বেসিক্যালি প্রিভিয়াস এইচ এর জন্য ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেভ হচ্ছে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ভ্যালু ফর প্রিভিয়াস এইচ, ইন্টিগ্রেশন ভ্যালু ফর প্রিভিয়াস এইচ, এটা স্টোর হচ্ছে, ঠিক আছে। এটা আমি স্টোর করে রাখছি। এরপর যেটা হচ্ছে এই সুইচ ম্যাথ, মানে এখানে তুমি চাইলে যে কোনো মেথডে কি করতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো তোমার ইন্টিগ্রেশনটা। এরপর তুমি চেক করবা যে আমি এখন যেটা পেয়েছি, ঠিক আছে, এখন কি পেয়েছি, ইন্টিগ্রেশন i1 পেয়েছি, মাইনাস আগের ইন্টিগ্রেশন কি ছিল, i0 ছিল, ওই দুটার মাঝে এরর কত, ঠিক আছে। আর আমি চাচ্ছি অ্যাবসলিউট এরর, সেক্ষেত্রে কি করতে হবে, এখন যে এররটা পেয়েছি ওইটা দিয়ে, সরি অ্যাবসলিউট এরর না, আমি চাচ্ছি রিলেটিভ এরর। সো এখন যে এররটা পেয়েছি সেটা দিয়ে ডিভাইড করলে আমি রিলেটিভ এররটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা কি ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু রিলেটিভ এরর, এটা ডিটারমাইন করছে ইফ এরর। সো এটা যদি আমার টলারেন্স থেকে কি হয়, ছোট হয়, তাহলে লুপটা ব্রেক করব, যদি বেশি হয় তাহলে কি করব, লুপটা চালিয়ে যেতে থাকবো, ঠিক আছে। সো এটাই ছিল অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে আমি সুইচ মেথড ইউজ করেছি, এটা হচ্ছে মানে বিভিন্ন মেথডের মধ্যে সুইচ করার জন্য, সাপোজ ট্র্যাপ 1/3 3/8, তুমি যদি যে কোনো একটা মেথড ইমপ্লিমেন্ট করো তাহলে সমস্যা নেই, আইদার ট্রাপেজয়েডে করতে পারো অথবা সিমসন 1/3 করতে পারো। তো এটা একটু দেখি র্যাপিডে কিভাবে কাজ করে। তোমাদের এই কোডটা তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, তোমরা রান করে দেখতে পারো। তো ফার্স্টে যেটা হচ্ছে, আমরা যে কোনো ম্যাথড কোডের ক্ষেত্রে যেটা করি, সিএলসি ক্লোজ অল ক্লিয়ার অল। এরপর হচ্ছে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করছি, ঠিক আছে। fx ইকুয়াল 1 প্লাস সরি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিফাইন করেছি। এরপর আমি এখানে ই এর ভ্যালু কত দিয়ে দিয়েছি, 10⁻⁻⁴, ঠিক আছে। তার মানে আমি 4 ঘর পর্যন্ত কি চাচ্ছি, অ্যাকুরেট ভ্যালু চাচ্ছি। আচ্ছা, এটা রান দিব। এরপরে এখানে দেখো আমি অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনের মধ্যে দুইটাকে ইমপ্লিমেন্ট করছি, একটা হচ্ছে ট্রাপেজয়েড আর একটা হচ্ছে 1/3। আমি 3টাকে ইমপ্লিমেন্ট করছি না, কারণ 3টার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার নাম্বার অফ পয়েন্টস স্ট্রিক্টলি 3n + 1 হওয়া লাগে, ঠিক আছে। সো এটা একটু সমস্যা করে অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনে। এই ক্ষেত্রে আমরা অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনে নর্মালি দুইটাকে ইউজ করি, একটা হচ্ছে ট্রাপেজয়েড আর একটা হচ্ছে সিমসন 1/3 মেথড। তো এটা এখন যদি একটু এক্সপ্লেন করি, এখানে কি হচ্ছে, এফটা যাচ্ছে এখানে, এফটা কি এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে এলটা যাচ্ছে, এল এর ভ্যালু হচ্ছে কত 0, ইউ এর ভ্যালু হচ্ছে কত 1,
এরপর ই এর ভ্যালুটা যাচ্ছে, ইটা হচ্ছে এরো টলারেন্স, এটা হচ্ছে 10⁻⁴। এটা দ্বারা কি বুঝেছে, আমি ডেসিমাল পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত অ্যাকুরেট ভ্যালু চাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এই ফাংশনটা কল হবে অ্যাডাপ্টিভ ইন্টিগ্রেশনটা। তো সাপোজ আমি ট্র্যাপেরটা এক্সপ্লেন করি, এই পয়েন্টে এসে অ্যাডাপ্টিভ ইন্টিগ্রেশন ফাংশনটা কল হবে। সো কল হলো, এরপর যেটা হচ্ছে এইখানে h ইকুয়াল ইউ মাইনাস এল, ঠিক আছে। ইউ মাইনাস এল, ইউ আর এল কত সেন্ড করেছিল, 0 আর 1, ঠিক আছে। সো 0 আর 1 যখন সেন্ড করেছি, সেক্ষেত্রে আমার 0 to 1 এটা পুরোটা একটা স্ট্রিপ, ঠিক আছে, পুরোটা একটা স্ট্রিপ। ওইটার জন্য এখন এরিয়াটা ক্যালকুলেট হবে কোন মেথডে, ট্রাপেজয়েডাল রুল মেথডে ক্যালকুলেট হলো। এরপর হচ্ছে কি, এই লুপটাতে প্রবেশ করবে, ঠিক আছে। এই লুপে যাব, এই লুপে কি দেখতে পাচ্ছি, শুরুতে আছে h ইকুয়াল h/2। h এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল, ইউ মাইনাস এল, ইউ আর এল এর ভ্যালু কত ছিল, 0 আর 1। সো h এর ভ্যালু ছিল 1, এখানে হয়ে গেছে কত, 1/2 মানে 0.5। এরপর যেটা করছি আই নট ইকুয়াল i1, তাহলে এখানে আই নটে আমরা কিছুক্ষণ আগে যে এরিয়াটা বের করেছি ওটা সেভ করে রাখছি, যেটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে এরিয়া ফর এইচ কিন্তু, ঠিক আছে, এরিয়া ফর এইচ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার এরিয়াটা বের করব কার জন্য, h ইকুয়াল h/2। এখন কিন্তু স্ট্রিপ কয়টা হয়ে যাবে, শুরুতে এখানে স্ট্রিপ ছিল একটা, এখানে স্ট্রিপ হয়ে যাবে দুইটা, ঠিক আছে। সো দুইটা স্ট্রিপ হয়ে যাবে। এরপর যেহেতু ট্রাপেজয়েডাল মেথড সিলেক্ট করে রেখেছি, সো ওই দুটো স্ট্রিপের এরিয়া ক্যালকুলেট হবে। এরিয়া ক্যালকুলেশনের পর আমি i1 এ যেটা পাবো সেটা হচ্ছে এরিয়া ফর h/2, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এরোটা চেক করব যে আমার i1 মাইনাস i0, i1টা কি, h/2 এর জন্য যে এরিয়াটা পেয়েছি মাইনাস h এর জন্য যে এরিয়াটা ছিল, মানে প্রিভিয়াস যে এরিয়াটা ছিল, ডিভাইডেড বাই অ্যাবসলিউট অফ i1, মানে এখনকার যে এরিয়াটা আছে, ঠিক আছে, ওইটা কি টলারেন্সের থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে হচ্ছে লুপ ব্রেক করে যাবে, আমি আবার কোথায় রিটার্ন করব, এখানে রিটার্ন করব, মানে এখানে s এর ভ্যালুটা যেটা i এর ভ্যালুটা যেটা সেট হয়েছে এটা কোথায় চলে যাবে, i1 এর ভ্যালুটা s ট্র্যাপে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে কি হবে, লুপটা আবার এক্সিকিউট হবে, তখন কি হবে, h এর ভ্যালু শুরুতে তো 1 ছিল, এরপরে যখন এই লুপ প্রথমবার এক্সিকিউট হয়েছে তখন h এর ভ্যালু হচ্ছে 1। এর পরের বার কি হবে, সরি, প্রথমবার এক্সিকিউট হয়েছে তখন ভ্যালু হচ্ছে 0.5, যখন আবার লুপের মধ্যে প্রবেশ করবে তখন h এর ভ্যালু হবে কত, 0.25, ঠিক আছে। এরপরও যদি আমার এরোটা বেশি থাকে তাহলে আবার লুপটা এক্সিকিউট হবে, সেক্ষেত্রে h এর ভ্যালু হবে কত, 0.125। এবার চলতেই থাকবে যতক্ষণ না এরোটা কি হচ্ছে, টলারেন্সের, আমি যে টলারেন্সটা দিয়েছিলাম ওইটা থেকে ছোট হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আমি চাইলে অ্যাডাপটিভ ইন্টিগ্রেশনটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা দেখি, রান দিয়ে দেখি কি আসে। ফাংশন হ্যান্ডেল, আচ্ছা, এটা কেন হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে এগুলো কমেন্ট আউট করে রেখেছিলাম, ঠিক আছে। এগুলো এখন তো আমি অ্যানালিটিক্যাল ফাংশন ইনপুট দিচ্ছি, সো এটাকে আবার কি করা লাগবে, এটাকে আবার আনকমেন্ট করা লাগবে। তো এটা যদি এখন রান দিয়ে দেখি কি আসছে, এখানে ই ইকুয়াল 1/-4, এটা তার কি বোঝাচ্ছে, ডেসিমালের পর 4 ঘর পর্যন্ত কি হওয়া লাগবে, ভ্যালু অ্যাকুরেট হওয়া লাগবে। আচ্ছা, এখন যদি ডিসপ্লে করি, আমার ট্রাপেজয়েডাল রুলে ভ্যালু আসে কত, 0.7853, সিম্পসন 1/3 রুলে ভ্যালু আসে কত, 0.7853। এখানে একটা জিনিস খেয়াল করো, ই এর ভ্যালু কত ছিল, 10⁻⁴, তার মানে ডেসিমালের পর 4 ঘর পর্যন্ত ভ্যালু সেম হওয়া লাগবে কিন্তু। সো দুইটা মেথডে কিন্তু ভ্যালু সেম আসছে, তার মানে আমি বুঝতে পারছি এটা অ্যাকুরেট হয়েছে অলমোস্ট, ঠিক আছে। 7853, এখানেও 7853, 5 নম্বর ঘরে গিয়ে কিন্তু দেখো ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাকচুয়াল যে রেজাল্ট ওটা যদি চেক করি ম্যাটার বিটুইন ফাংশন দিয়ে, তাহলে কি আসে,
0.78539, ঠিক আছে, 0.78539। তাহলে সিমসন 1/3 রুল যেটা আছে সেটা কিন্তু 4 ঘর পর্যন্ত ঠিকই আছে, ঠিক আছে। ট্রাপেজয়েড রুলটাও 4 ঘর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে কিন্তু সিমিলার নেই, ঠিক আছে। এরপরে কিন্তু এখানে হচ্ছে কত 9 হচ্ছে, এখানে হচ্ছে 8 আছে, ঠিক আছে। সো বাট তারপরে এটা কেন একসেপ্টেবল ছিল, কারণ হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে দশমিকের পর 4 ডেসিমাল পর্যন্ত যদি অ্যাকুরেট থাকে তাহলে লুপটা আর চালানোর দরকার নাই, ঠিক আছে। সো এরপরে লুপটা আসলে থেমে গেছে। যদি এখানে আরো কি করতাম, 10⁻6 দিতাম, তাহলে 6 ঘর পর্যন্ত কি আসতো, অ্যাকুরেট আসতো। আচ্ছা, এখানে একটা জিনিস যদি খেয়াল করি তাহলে সিমসন 1/3 রুলে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কেমন এসেছে, 0.78539816, ঠিক আছে। এটা দেখো, এটা কয় ঘর পর্যন্ত সিমিলার আছে, 1 2 3 4 5 6 7, আই গেস 7 মানে 7 ঘর পর্যন্ত কি আছে, সিমিলার আছে কিন্তু, ঠিক আছে। সো এটা দিয়ে বুঝতে পারতেছো যে সিমসন 1/3 রুলটা একটু কি এখানে এই কেসে মোর অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে আমাকে। তো এটাই ছিল ইন্টিগ্রেশনের নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। সো আমরা কি দেখলাম, ট্রাপেজয়েডাল মেথড, এরপরে সিমসনের 1/3 রুল, এরপরে দেখলাম 3/8 রুল, এরপরে দেখলাম কিভাবে অপটিমাল এইচ বের করা যায়, ঠিক আছে, অপটিমাল ভ্যালু অফ এইচ ইউজিং অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। অপটিমাল ভ্যালু বের না করলে কি সমস্যা, সেক্ষেত্রে তোমার মেমোরি বেশি লাগবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন কি সবাই বুঝছো মোটামুটি? কেউ একজন একটু রেসপন্স করো। আচ্ছা, ইন্টিগ্রেশনের কোনো মেথডে কি কার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, কেউ যদি রেসপন্ড না করো আমি ধরে নিব সবাই ঘুমাচ্ছ, সেক্ষেত্রে সবারই অ্যাবসেন্ট যাবে, ঠিক আছে, সবারই আজকের ক্লাসটা অ্যাবসেন্ট হবে। আচ্ছা, কোন টপিকটা রিপিট করব?
আচ্ছা, লাস্ট কোশ্চেনটা ছিল, তোমরা বুঝতে পারছো কিনা যে আজকে যে ট্রাপেজয়েডাল মেথড, সিম্পসন ওয়ান থার্ড মেথড, এরপর সিম্পসন 3/8 মেথড পড়ালাম, আর শেষে হচ্ছে অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে লাস্ট টাইম তো এখনো আছে মেবি। ওয়েট এক মিনিট। আচ্ছা, আমাদের ক্লাস টাইম হচ্ছে 12:50 পর্যন্ত, সো আই গেস আরেকটা এক্সপেরিমেন্ট আমি শুরু করি। ছোট একটা এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ইন্টারপোলেশন। ঠিক আছে, তো গত ক্লাস থেকে ইন্টারপোলেশন ইন্টারপোলেশন বলে যাচ্ছে, এখন এটা জিনিসটা কি এটা একটু দেখি। সো এক্সপেরিমেন্ট 6, ইন্টারপোলেশন। আচ্ছা, তো ইন্টারপোলেশন বোঝার আগে আমরা ম্যাটল্যাবে পলিনোমিয়ালকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা একটু দেখা ট্রাই করি। আচ্ছা, পলিনোমিয়াল ইন ম্যাটল্যাব। আমি প্রথম ক্লাসে হয়তো কিছু বলেছিলাম, আরেকবার রিপিট করছে। সো সাপোজ একটা পলিনোমিয়াল আছে y ইকুয়াল ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। ম্যাটল্যাবে আমরা সবকিছুকে একটা ভেক্টর আর একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করার ট্রাই করি। সো এখানেও সিমিলার, আমরা একটা পলিনোমিয়ালকে একটা ম্যাট্রিক্স বা ভেক্টর আকারে এক্সপ্রেস করবো। ঠিক আছে, সো সাপোজ এটার ক্ষেত্রে কি হবে, এই পলিনোমিয়াল ইন ম্যাটল্যাব, এটা হবে এ বি সি ডি। ঠিক আছে, তো সাপোজ আমি তোমাকে একটা রো ভেক্টর দিয়ে দিলাম। রো ভেক্টরটা হলো 1 2 7 9। ঠিক আছে, সো ম্যাটল্যাব এটাকে যদি একটা পলিনোমিয়াল হিসেবে ট্রিট করে, তাহলে পলিনোমিয়ালটা কি হবে, পলিনোমিয়াল এটা কিন্তু চারটা আছে, সো কিউব। ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ এক্স কিউব প্লাস হবে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 9। ঠিক আছে, আচ্ছা, পলিনোমিয়ালকে আরেকভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে রুট দিয়ে। সো আমরা হয়তো এমন পলিনোমিয়াল দেখেছি, পলিনোমিয়াল এস প্রোডাক্ট। ঠিক আছে, যেমন হচ্ছে x+3, x+5, x+8। ঠিক আছে, তো এটার রুটস গুলো কি কি, রুটস গুলো হচ্ছে -3, -5, -8। এটাকেও চাইলে এটাকে দুইভাবে কিন্তু এক্সপ্রেস করা যায় ম্যাটল্যাবে পলিনোমিয়াল আকারে। ফার্স্ট হচ্ছে আমি মানে মাল্টিপ্লাই করে করে যেটা পাবো, এখানে কি পাবো, এক্স কিউব পাবো প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সামথিং, এভাবে কিছু একটা পেতে পারি, ওভাবেও এক্সপ্রেস করতে পারি। অথবা চাইলে সরাসরি রুট থেকেও এক্সপ্রেস করতে পারি, যেমন হচ্ছে -3, -5, -8। এটাও কিন্তু একটা পলিনোমিয়াল ডিনোট করে। ঠিক আছে, এটা কিন্তু একটা পলিনোমিয়াল ডিনোট করে। আচ্ছা, তো কোন কেসে কোনটা ইউজ করবো এটা একটু দেখা যাক।
ফার্স্টে হচ্ছে এই ফরম্যাট, সাপোজ 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 9x প্লাস 3, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সাপোজ এটাকে আমি এই ভেক্টরে রাখলাম, তাহলে 2 5 9 3, ঠিক আছে। এ হলো এটা। তাহলে এটার সাপোজ আমি x ইকুয়াল 3 তে ভ্যালু জানতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এখানে x ইকুয়াল 3 তে ভ্যালু y, এটা হচ্ছে পলিভ্যাল ফাংশন ইউজ করা লাগবে, ঠিক আছে। পলিভ্যাল দিয়ে a, 3, তাহলে এখানে কি স্টোর হবে? 2 টাইমস 3 কিউব প্লাস 5 টাইমস 3 স্কোয়ার প্লাস 9 টাইমস 3 প্লাস 3। আচ্ছা, আর চাইলে আমি এটা রুটও বের করতে পারি, যেটা হচ্ছে সাপোজ এ রুট, ঠিক আছে। সো এটার জন্য কোন ফাংশন ইউজ করব? রুটস, ঠিক আছে। আই গেস রুটস, এটা হ্যাঁ রুটস এ। তো এ যেটা করবে যে 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 9x প্লাস 3, এইটার জন্য আমার এটা যদি 0 হয় তাহলে x এর যে ভ্যালুগুলো আসবে ওইটা রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল একটা মেথড। আরেকটা মেথড যেটা বলেছি সেটা হচ্ছে কি, রুটস দিয়ে এক্সপ্রেস করা। সাপোজ x প্লাস 7, x প্লাস 2, x প্লাস 5, এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? সাপোজ b ইকুয়াল -7 -2 -5, ঠিক আছে। তো এটা তো হচ্ছে রুট, তাহলে পলিনোমিয়ালটা কেন পাবো? পলিনোমিয়াল পাওয়ার উপায় হচ্ছে, এটা হচ্ছে কি রুটস, ঠিক আছে। এটা হচ্ছে রুটস। সো পলিনোমিয়াল পাওয়ার উপায় হচ্ছে পলি ফাংশন ইউজ করা। সো পলি যেটা করে সে ইনপুট হিসেবে কি নেয়? সে ইনপুট হিসেবে রুটস নেয়, ঠিক আছে। আচ্ছা, তো এরপর তুমি চাইলে পলিভ্যাল দিয়ে বি এর ভ্যালু বের করতে পারো, ঠিক আছে। আবার আগের মতো এ ভ্যাল কোন একটা পয়েন্টে, সাপোজ পলিভ্যাল বি, সরি বি না, এ কমা সাপোজ 3, ঠিক আছে। সো দুইভাবে চাইলে তুমি এক্সপ্রেস করতে পারো, একটা হচ্ছে কি কোফিশিয়েন্ট দিয়ে, আর একটা হচ্ছে রুটগুলো দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনভলিউশন, ঠিক আছে। কনভলিউশন, এটা আবার সিগন্যাল সিস্টেমের কনভলিউশন না। আচ্ছা, কনভলিউশন বলতে কি বোঝাচ্ছে? সাপোজ তোমার একটা পলিনোমিয়াল দেয়া আছে 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5, আরেকটা দেয়া আছে সাপোজ 5x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 8 x স্কোয়ার প্লাস 9x প্লাস 1, এটা দেয়া আছে, ঠিক আছে। সো এখানে আমি দুইটা পলিনোমিয়াল কি করছি? মাল্টিপ্লাই করছি না। সো এই প্রসেসটাকে বেসিক্যালি কনভলিউশন বলে, ঠিক আছে। এটা বেসিক্যালি কনভলিউশন। আচ্ছা, এটা অবশ্য সিগন্যাল সিস্টেমের কনভলিউশন বলতে পারো, বাট ডিজিটাল ডোমেইন, অ্যানালগ ডোমেইনে না। আচ্ছা, যাই হোক। তো এটার যদি আমি ভ্যালু মানে এই দুটাকে যদি কি করি, গুণ করে আরেকটা পলিনোমিয়াল নিশ্চয়ই পাবো, ঠিক না? যেটা ভ্যালুগুলো কি হবে? সাপোজ 5 টাইমস 2 10x টু দি পাওয়ার 7, এরপরে x টু দি পাওয়ার 6 থাকবে, এটা কিছু কোফিশিয়েন্ট থাকবে অবশ্যই, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, এরকম কিছু কোফিশিয়েন্ট থাকবে। তো এই কোফিশিয়েন্টগুলো আমি কেমনে পাবো? এটার উপায় আছে কন ফাংশনটা ইউজ করা। সো সাপোজ এখানে দেয়া আছে a ইকুয়াল 2 3 5, ঠিক আছে। এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব ম্যাটল্যাবে? 2 3 5 না, এখানে হচ্ছে যে এটা হচ্ছে x কিউবের কোফিশিয়েন্ট, এটা হচ্ছে x স্কয়ারের কোফিশিয়েন্ট, এরপর কি থাকবে? x এর কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট কত? 0, আর কি আছে? 5। এরপরে b যেটা আছে, b টাকে কিভাবে এক্সপ্রেস করব? 5 x টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট
7x কিউবের কোফিশিয়েন্ট, 8x স্কয়ারের কোফিশিয়েন্ট, 9x স্কয়ারের কোফিশিয়েন্ট, 1 হচ্ছে কি x টু দি পাওয়ার 0 এর কোফিশিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করব, আমি যাচ্ছি কনভলিউশনটা বের করতে, ঠিক আছে। দুইটা মাল্টিপ্লিকেশন, পলিনোমিয়ালের দুইটা মাল্টিপ্লিকেশন। সো সি ইকুয়াল হবে কনভ এ কমা বি, ঠিক আছে। তাহলে কি করবে, এই ফাংশনটা এই এ আর বি কে কি করবে, মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে যে পলিনোমিয়ালটা পাবো ওইটার কোফিশিয়েন্টগুলো সি ম্যাট্রিক্সে রাখবে, ঠিক আছে। সো যেমন এখানে যদি দেখি, আমার এটাকে আমরা কি ধরেছিলাম 235 2305, ঠিক আছে, 2305, আর বিটা হচ্ছে কি 57891। তো এটা যদি রান দিই দেখি কি আসে। দেখো ফার্স্ট এখানে কি করেছি, ডিসপ্লেতে এর রুটস গুলো দেখতে যাচ্ছে, ঠিক আছে। এর রুটস গুলো কি আসছে, কমপ্লেক্স কিছু আসতেছে। আচ্ছা, রুটস গুলো বাদ দিই আপাতত, আমি জাস্ট কনভলিউশনের ভ্যালুগুলো দেখি, ঠিক আছে। সি, তো সিটা এখন দেখি এখানে কি আসে। দেখো সিটা কি আসছে, tan 29, সিটা আসছে tan 29 37 67 64 43 45 5। সিটা বেসিক্যালি কি হবে, tan x to the power 7 plus 29 x to the power 6 plus 37 x to the power 5 plus 67 x to the power 4 plus 64 x cube plus 43 x square প্লাস হচ্ছে কত 45 x প্লাস হচ্ছে 5, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কনভলিউশন করলাম। আচ্ছা, আরেকটা হয়তো নি, ডি ইকুয়াল -2 -3 -5। সাপোজ এটা হচ্ছে রুট ফরম্যাটে আছে, ঠিক আছে। এটা যদি রুট থাকে, বিতে আমরা কি করেছি, একটা পলিনোমিয়ালের কোফিশিয়েন্টের ভেক্টর বানিয়েছি। এখানে হচ্ছে পলিনোমিয়ালের রুটসের পলিনোমিয়াল রুটস এটার ভেক্টর বানিয়েছি, ঠিক আছে। সো এটা থেকে আমি পলিনোমিয়ালের কেমনে পলিনোমিয়াল কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে কনভার্ট করব, সাপোজ অ্যাজ ইকুয়াল এর জন্য যে ফাংশন ইউজ করব সেটা হচ্ছে পলি। সো পলি ডি যদি দিই তাহলে কি আসে দেখি, পলি ডি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি পাচ্ছি 1 10 31 30, ঠিক আছে, 1 10 31 30। সো এটা অর্ডার কত, কিউব 210, সো থার্ড অর্ডার, ঠিক আছে, যেটা এক্সপেক্ট করতেছিলাম ওইটাই আসছে। আচ্ছা, এখন এটা যেহেতু রুট ছিল, তাহলে এই পলিনোমিয়ালের রুটগুলো কি হওয়া উচিত, অ্যাজ পলিনোমিয়ালটা রুট অবশ্যই ডি তে যেগুলো আছে ওইগুলো। সো আমি চেক করে দেখি, সাপোজ এটা এফ হচ্ছে রুটস ডি, ঠিক আছে, রুটস ডি দিলাম, তাহলে কি আসে দেখো -2 -3 -5 আসে, কিন্তু -2 -3 -5। সো রুটস ফাংশনটা কি করে তাহলে, এটা রিটার্নস রুটস অফ এ পলিনোমিয়াল। আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে পলিভেল, ঠিক আছে। সাপোজ এইচ ইকুয়াল পলিভেল। সো পলিভেল যেটা করবে যে সাপোজ এফ এক্স এর মধ্যে এক্স এর ভ্যালুটা ইনপুট দিবে। তো এটা কিভাবে করা যায়, সাপোজ এস আমি হচ্ছে একটা রুট ইনপুট দিই, ঠিক আছে। সাপোজ -2 ইনপুট দিচ্ছি, দেখি ভ্যালু কি আসে এইচ এর। এইচ না লিখে এটাকে ওয়াই লিখি, দেখি কি আসে। ওয়াই এর ভ্যালু কত আসছে, 0 আসছে, যেটা এক্সপেক্টেড ছিল। যদি -1 দিই দেখি কি আসে, -1 দিলে 8 আসে। এটা তোমরা চেক করে দেখতে পারো যে এই ক্ষেত্রে ভ্যালু কি হওয়া উচিত, y এর ভ্যালু -2 -3 -5, আর আমি দিচ্ছি 1 এর জন্য। সো 1 + 2 1 + 3
1 প্লাস 5, ঠিক আছে, -2 -3 -5, না -1 ইনপুট দিচ্ছি, -1, তো কত আসা উচিত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, সো 8 আসা উচিত এবং 8ই আসছে। তো আই গেস ফাংশনগুলো ক্লিয়ার হয়েছে যে পলিনোমিয়ালের জন্য কি কি করা উচিত। আচ্ছা, তো এরপর আসি ইন্টারপোলেশনে। ইন্টারপোলেশন বেসিক্যালি যেটা করে যে মাঝের, এটা আমি আগেও ডিসকাস করেছি, যে তোমার কাছে যদি কোনো কার্ভ থাকে বা কোনো এক্সপেরিমেন্টাল ডেটা থাকে, সাপোজ এক্সপেরিমেন্টাল ডেটাটা এরকম কিছু, তোমার এই ডিসক্রিট ভ্যালুগুলো আছে কিন্তু মাঝের ভ্যালুগুলো নেই, তাহলে ইন্টারপোলেশন যেটা করবে মাঝখানের ভ্যালুগুলো তোমাকে বের করে দিবে, ঠিক আছে। সাপোজ এটা কি হতে পারে, এটা একটা লিনিয়ার লাইন হতে পারে, এটা লিনিয়ার লাইন হতে পারে, অথবা কি হতে পারে, একটা পলিনোমিয়ালও হতে পারে, পলিনোমিয়ালও হতে পারে। ঠিক আছে, সো এখানে গ্রিন লাইনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লিনিয়ার ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। আচ্ছা, তো লিনিয়ার ইন্টারপোলেশন কিভাবে বের করা যায়? এটা খুবই সোজা। সাপোজ এই পয়েন্টটা যদি কি হয়, এই পয়েন্টটা যদি x1 y1 হয়, আর এই পয়েন্টটা যদি কি হয় x2 y2 হয়, সেক্ষেত্রে y মাইনাস y1 ওভার y1 মাইনাস y2 x মাইনাস x1 ওভার x1 মাইনাস x2, ঠিক আছে। তো এইখানে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে x3, তাহলে তুমি y3টা কেন বের করতে পারো, জাস্ট এখানে x এর ভ্যালুটা বসাই দিবা, তাহলে y3 মাইনাস y1 ওভার y1 মাইনাস y2 ইকুয়াল y মাইনাস, সরি এটা হবে x3, x এর জায়গায় হবে x3 মাইনাস x1 ওভার x1 মাইনাস x2। সো লিনিয়ার ইন্টারপোলেশন খুবই সোজা। আচ্ছা, লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য কয়টা পয়েন্ট দরকার? বেসিক্যালি 2টা পয়েন্ট দরকার। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা ইন্টারপোলেশনটা একটু দেখে আসি, লিনিয়ার ইন্টারপোলেশনটা। আচ্ছা, পলিনোমিয়ালটা ডিসকাস করে ফেলি। সো পলিনোমিয়াল যেটা আছে, পলিনোমিয়াল ইন্টারপোলেশন, পলিনোমিয়াল ইন্টারপোলেশনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, যেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ফর্মুলা, ঠিক আছে। সো সাপোজ তোমার কাছে 3টা পয়েন্ট আছে কোন একটা গ্রাফে, এটা ডেরাইভেশনটা আমি দেখাচ্ছি না। সাপোজ 3টা পয়েন্ট আছে, এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে। এখন পলিনোমিয়াল ইন্টারপোলেশন করার জন্য বেসিক্যালি মানে অর্ডার যদি গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, অর্ডার যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট দরকার, যেটা আমরা কিছুক্ষণ আগে সিমসন 1/3 মেথডে দেখেছি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই 3টার মধ্য দিয়ে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল কিন্তু ফিট করা যাবে, ঠিক আছে। সো ওইটার ইকুয়েশনটা কিরকম হবে, px ইকুয়াল x মাইনাস, এখানে থাকবে y1, এখানে থাকবে y2, এখানে থাকবে y3। আচ্ছা, এটা আমি আগে গেস করতে পারছি, এখানে y1 y2 y3 থাকবে কেন, কারণ ইন্টারপোলেশনের মানে কন্ডিশনটাই হচ্ছে ইট গোজ থ্রু অল নোন পয়েন্টস, ঠিক আছে।
সব নোন পয়েন্ট দিয়ে যেতেই হবে এটাকে। এটা কিন্তু এমন হতে পারবে না যে ওয়াই মানে ওয়াই টু তে এর অন্য কোনো ভ্যালু, মানে এক্স টু তে এর অন্য কোনো ভ্যালু আদার দেন ওয়াই টু, ঠিক আছে? ইন্টারপোলেশন অবশ্যই ইট মাস্ট গোস থ্রু অল দ্য নোন পয়েন্টস। তো পিএক্স এর ইকুয়েশনটা তাহলে কি হবে, মানে এই যে পলিনোমিয়ালটা দেখতে পাচ্ছি, এই পিএক্স এর ইকুয়েশনটা হচ্ছে একটা ল্যাগ্রাঞ্জিয়ান মানে পলিনোমিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে এক্স মাইনাস, এখানে যেহেতু ওয়াই ওয়ান আছে এখানে হবে এক্স টু এক্স থ্রি, ঠিক আছে? এক্স টু এক্স থ্রি, এক্স মাইনাস এক্স টু টাইমস এক্স মাইনাস এক্স থ্রি। আর এখানে কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স টু মাইনাস এক্স থ্রি। এখানে খেয়াল করো সব মানে সব পয়েন্ট থাকবে আদার দেন দ্য পয়েন্ট ফর হুইচ উই গেট ওয়াই ওয়ান, ঠিক আছে? এখানে কিন্তু এক্স ওয়ান আছে, এখানে যদি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান করো তাহলে কিন্তু নিচে মানে জিরো চলে আসবে। সো এইখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু আছে, এক্স টু মাইনাস এক্স থ্রি আছে, এখানে কিন্তু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান থাকতে পারবে না। আর উপরে যেটা হবে এক্স মাইনাস এক্স টু টাইমস এক্স মাইনাস এক্স থ্রি। এখানে এক্স মাইনাস এক্স ওয়ান থাকলে কি সমস্যা ছিল, কারণ তুমি যদি এখানে এক্স এক্স ওয়ান বসাতা তাহলে কি হতো, এখানে জিরো চলে আসতো, সেক্ষেত্রে পয়েন্টটা কিন্তু ওয়াই ওয়ান দিয়ে যেত না, ঠিক আছে? সো এই জন্য এখানে কি হবে না, এখানে সব পয়েন্ট বসবে আদার দেন দ্য পয়েন্ট ইউ আর কনসিডারিং হিয়ার, ঠিক আছে? ওয়াই ওয়ান। এখানে কি হবে ওয়াই টু আছে, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান থাকবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু কিন্তু থাকবে না, নাহলে কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? সো এটা কি হবে এক্স মাইনাস এক্স থ্রি থাকবে। আর নিচে কি হবে, নিচে হবে এক্স ওয়ান মাইনাস সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স টু কিন্তু থাকবে না, কি থাকবে এক্স টু মাইনাস এক্স থ্রি। এখানে কি হবে ওয়াই থ্রিতে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স থ্রি কিন্তু থাকবে না, তাহলে কি হবে এক্স মাইনাস এক্স থ্রি থাকলে কিন্তু জিরো হয়ে যাবে এই পলিনোমিয়ালটার ভ্যালু ওয়াই থ্রি পয়েন্টটাতে। সো ইন্টারপোলেশনের যে কন্ডিশনটা ছিল ইট মাস্ট গোস থ্রু দ্য অল পয়েন্ট, ওটা কিন্তু খাটবে না। আর এখানে কি হবে নিচে এক্স মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স টু, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান কিন্তু এক্স থ্রি মাইনাস এক্স থ্রি কিন্তু থাকবে না, ঠিক আছে? মানে এমন কিছু থাকতে পারবে না যাতে উপরে জিরো আসে বা নিচে জিরো আসে। আচ্ছা, তো এটা যে মানে এই কন্ডিশনটা ফুলফিল করে এটা একটু দেখি। সাপোজ পি অফ এক্স ওয়ান এটা যদি ইনপুট দাও তাহলে কি হবে, পি অফ এক্স ওয়ান যদি ইনপুট দাও তাহলে এখানে এক্স মাইনাস এক্স টু হবে, এখানে কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এখানে এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি, ঠিক আছে? এটা এক্স ওয়ান হবে, ঠিক আছে? সো এখানে কি থাকবে, এখানে কিন্তু ওয়াই ওয়ান থাকবে। তুমি পি এক্স টু ইনপুট দিয়ে দেখো ওয়াই টু পাবা, পি এক্স থ্রি ইনপুট দিয়ে দেখো তাহলে কি পাবা ওয়াই থ্রি পাবা, ঠিক আছে? সো জেনারেল ফর্মুলাটা কি ল্যাগ্রাঞ্জের? সো জেনারেল ফর্মুলাটা হচ্ছে px ইকুয়াল সামেশন অফ pj x j ইকুয়াল 1 থেকে n। এখানে দেখো 1 থেকে n, n হচ্ছে কি নাম্বার অফ পয়েন্টস কিন্তু, ঠিক আছে? n হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। সো এখানে কি হওয়া উচিত, যদি তিনটা ভ্যালু হয় n ইকুয়াল 3 এর জন্য px এর ভ্যালু হওয়া উচিত p1 প্লাস p1x প্লাস p2x প্লাস p3x, p1x প্লাস p2x প্লাস p3x, ঠিক আছে? যেটা এখানে আমরা দেখছিলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে p1x, এটা হচ্ছে p2x, আর এটা হচ্ছে কি p3x। আচ্ছা, এরপর আরেকটা কি কন্ডিশন বলছে pjx, pjx সমান কি লেখা আছে, pjx এটা সমান লেখা আছে yj টাইমস k ইকুয়াল 1, এটা হচ্ছে কি k নট ইকুয়াল j টু n, x মাইনাস এক্স কে ডিভাইডেড বাই কি এক্স জে মাইনাস এক্স কে। জে কিন্তু কি হতে পারবে না, কে আর জে সিমিলার হতে পারবে না, ঠিক আছে? যেমন হয়েছিল কোথায় এখানে, এখানে